ওম নমো ভগবতে বাসুদেবায় সংসার দাবানল লীর লোকত্রাণয় কারুণ্য ঘন ঘনত্বম প্রাপিতস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গৌরশ্রী চরণারবিন্দম নমো বিষ্ণুপাদায় রাধা প্রেষিতায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতি স্বামীতি নামিনে নমো আচার্য পদায় দৈন্যভূষণ মুকুটমনে গুরু করুণামৃতয়ে ক্ষমা দৈর্য শিরমনে নমো শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বৈ বিষ্ণু পাদয় দেবায় কৃপা বেদয়ে নমো নমঃ শ্রী গৌরী করুণামূর্তি কৃপা পূর্ণ কলেবরং শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনম নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষিতায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণ কমলোচনং বল্লভী বল্লভং দেবং শ্রীরাধালিঙ্গিত বিগ্রহং বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিতিরৌ সন্দৌতমনুদ আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈকপিতর কমলায়তকশৌ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে প্রিয় করুণায়বতরৌ বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়া বৈ কেশবশ চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবতৈ নমো নমঃ রাধাং রাসেশ্বরীং রম্মা গোবিন্দ মোহিনীং পরং বৃষভানু সুতং দেবী তং নমামি হরিপ্রিয়ে কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ শ্রীরূপী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইরি করি চরণ বন্দন
যাতে বিঘ্ন নাশ অবিশ্বিত পূরণ। আমি এই ছয় গুসারি করি চরণ বন্দন, যাহা হতে মিলে বাই কৃষ্ণ প্রেমধন। এই ছয় গুসারি করি চরণ বন্দন, যাহা হতে মিলে বাই কৃষ্ণ প্রেমধন। ছয় গোসারি করি চরণ বন্দন, যাহা হতে মিলে বাই কৃষ্ণ প্রেমধন। এই ছয় গুসারি করি চরণ বন্দন, যাহা হতে মিলে বাই কৃষ্ণ প্রেমধন। ছয় গোসারি করি চরণ বন্দন, যাহা হতে মিলে বাই কৃষ্ণ প্রেমধন। এই ছয় গুসাই যার মই তার দাস, তা সবার পদ রেণু মোরে পঞ্চগ্রাস। ছয় গোসাই যার মই তার দাস, তার সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস। ওই আমি তাদের চরণ সেবি ভক্ত শোনেবাস, জনমে জনমে মোর এই অবিলাস। চরণ সেবি ভক্ত শোনেবাস, জনমে জনমে মোর এই অভিলাষ। আমি তাদের চরণ সেবি ভক্ত শোনেবাস, জনমে জনমে মোর এই অবিলাস। তাদের চরণ সেবি ভক্ত শোনেবাস, জনমে জনমে মোর এই অভিলাষ। ওই এই ছয় গোসাই প্রভু মোরে কর দয়া, চরণে শরণ নিলাম দাও পদ ছায়া। প্রভু মোরে কর দয়া, চরণে শরণ নিলাম পদ ছায়া। এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। ছয় গোসাই যবে ব্রজে কৈলাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। ও এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। ছয় গোসাই যবে ব্রজে কৈলাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। ও নইলে কে বজনিত, নইলে কে বজনিত, বৃন্দাবনের যুগল বজন কে বজনিত। রাবণের যুগল বজন কে বাজনিত, বৃন্দাবনের যুগল বজন কে বজনিত। রাবণের যুগল বজন কে বাজনিত, বৃন্দাবনের যুগল বজন কে বজনিত। রাবণের যুগল বজন কে বাজনিত। আমার ছয় গোসাই না জানালে কে বজনিত। আমার ছয় গোসাই না জানালে কে বজনিত। এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। ও মনির আনন্দে 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 বলা গাড়ি বজ বৃন্দাবন,
শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই এমন। বিশেষ করে মায়েদের মাঝে একটু আনন্দের অভাব, তাই হাত তুলেন নাই। যাদের হাত আছে তারা তুলুন। মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই এমন। হাত তোলা মানে হচ্ছে আত্মসমর্পণ করা। আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই এমন। শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল, সবাই কীর্তন করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ মাতাজিরা অনেক বেশি, তাই আজ মাতাজিরা প্রাণ খুলে গাইবে। প্রথমেই যেন একটা কম্পন দেখতে পাই মাতাজিদের মাঝে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মাতাজিরা গাইবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। অনেক বাবাজিরাও মাতাজিদেরকে সহযোগিতা করছেন। সবাই গাইবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna 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 Hare Hare, Hare Ram 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 Hare Hare. Bol. Hare Krishna 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 Hare Hare, Hare Ram Ram Hare Hare.
Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare Haribo Kirtan Mela ki joy Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Hare Hare Gauranga Hare Krishna 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 Hare 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 Ram Ram Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Hare Hare Krishna Krishna Hare 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 Ram Ram Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Hare Hare Jai Radhe Jai Radhe Jai Radhe Jai Radhe Oh Radhe 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 Oh Radhe Radhe Shame Radhe Oh Radhe Radhe Shame Radhe Radhe Jai Radhe Jai Radhe Jai Radhe এবার সমর্পণ হবে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই নিতাই গৌর নিতাই 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 গৌর নিতাই Gaura Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Gaur Premanande. সমবেত অমৃত পিপাসু ভক্তমণ্ডলী, আজ আমরা সবাই একত্রিত হয়েছি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা শহরস্থ রায়পাড়া শ্রী শ্রী রাধা মাধব মন্দির প্রাঙ্গণে তৃতীয়বারের নিয়ে আপনাদের চরণধুলি নেওয়ার সৌভাগ্য হলো।
তাই সর্বাগ্রে আমি কমিটি বৃন্দের চরণে কৃতজ্ঞতা জ্ঞাপন পূর্বক দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। এবং আপনারা যারা বহু দূর দূরান্ত থেকে এই অপ্রাকৃত কথা শ্রবণের নিমিত্তে এসেছেন, আপনাদের প্রত্যেকের চরণে আমি কৃতজ্ঞত চিত্তে আমি বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। আজকের নির্ধারিত বিষয় গৌর কথা। আমরা গত দুদিনও এই মাধবপুর উপজেলা শহরস্থই হরিশ্যামা, এই হরিশ্যামাতে আমরা গৌর কথা শ্রবণ করেছি। আজ এই রাধা মাধব মন্দিরে গৌর কথা শ্রবণের সৌভাগ্য হলো। গৌর কথা কলিহত জীবের প্রাণের সঞ্জীবনী শক্তি। কারণ কলিহত জীবের ত্রাণকর্তা, কলিহত জীবের উদ্ধারের কাণ্ডারী রূপে এই জগতের বুকে যিনি আবির্ভূত হয়েছেন তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই পাপে তাপে ক্লিষ্ট ত্রিতাপ জ্বালায় জর্জরিত কলহের যুগ কলিযুগের জীব সকলকে প্রকৃত দিশা দেখানোর আকিঞ্চনে তিনটা ভাবকে হৃদয়ে লালন করে, তিন বাঞ্ছা হৃদয়ে লালন করে জগতের বুকে আসলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই সর্বাগ্রে সেই প্রেম পুরুষোত্তম কলির পাবন অবতার নামে প্রেমে রস ঘন বিগ্রহ রাধাবাবে বিবুর তনু প্রেম দ্বারা সর্বাঙ্গ যার ঘটিত, প্রত্যেক পরতে পরতে যার কৃপা রস ঝরে পড়ে, যার নাম শ্রবণে হৃদয়ে সিক্ত হয়, যার কথা শ্রবণে হৃদয়ে প্রেম জাগ্রত হয়, মরুভূমিপূর্ণ হৃদয়েও প্রেম বাড়ি বর্ষিত হয়। সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু স্বয়ং ভগবান, তাহার পদার বিন্দে অনন্ত প্রণাম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু স্বয়ং ভগবান, তাহার পদার বিন্দে অনন্ত প্রণাম। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি স্বয়ং ভগবান, অর্থাৎ পূর্ণ ভগবান। মনে রাখবেন, পরমেশ্বর ভগবান কৃষ্ণ এবং মহাপ্রভু ব্যতীত আর কেউ পূর্ণ ভগবান নন। আপনি রামচন্দ্রই বলুন, বিষ্ণু বলুন, এবং অন্যান্য যুগে যে অবতারগণ এসেছেন তারা কেউ পূর্ণ নয়। যেমন বিষ্ণুর তত্ত্বগত দিক থেকে ৬০টি গুণ রয়েছে। কয়টি গুণ? আর ভগবান কৃষ্ণের গুণ রয়েছে ৬৪টি। কৃষ্ণ থেকেও বিষ্ণু সৃষ্টি, ভগবান রামচন্দ্র তাই। পূর্ণ ভগবান, স্বয়ং ভগবান, সম্পূর্ণ ভগবান
তিনি কেবল কৃষ্ণ, আর সেই ভগবান কৃষ্ণই যেহেতু গৌরাঙ্গ সুন্দর, তাই গৌর হলেন স্বয়ং ভগবান। এই চৈতন্য চরিতামৃতের দেখুন শুরুতেই কথাটা বলা হয়েছে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু স্বয়ং ভগবান, তাহার পদারবিন্দে অনন্ত প্রণাম। এই যে চৈতন্য চরিতামৃত, তার রচনাকাল হচ্ছে 1565 থেকে 1580 খ্রিস্টাব্দের মধ্যে, অর্থাৎ 1565 থেকে 1580 খ্রিস্টাব্দের মধ্যে এই গ্রন্থটি রচনা করা হয়েছে। যে গ্রন্থটি এতটাই গুরুত্বপূর্ণ, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী পাশ্চাত্যে যখন ভাষণ দিতে গিয়েছিলেন, তখন তিনি একটা কথা বলেছিলেন, এই বাঙালির যদি, সনাতন সমাজের যদি সমস্ত সাহিত্য হারিয়ে যায়, এই একটা গ্রন্থ যদি জগতের বুকে প্রকট থাকে, এই চৈতন্য চরিতামৃত, সমস্ত বিশ্ববাসী বুঝবে সাহিত্য কাকে বলে। একটা গ্রন্থ যদি জগতের বুকে প্রকট থাকে, যে গ্রন্থটি রচনা করেছেন শ্রীল কবিরাজ গোস্বামীপাদ। এই কবিরাজ গোস্বামীপাদ যখন গ্রন্থ রচনা করলেন, তখন তার বয়স 92 বছরের উপরে। স্বয়ং তিনি লিখেছেন এই গ্রন্থে, অতিশয় বৃদ্ধ আমি, বৃদ্ধ জরাতুর, চোখে ভালো করে দেখতে পারি না, কলম চালাতে পারি না, থরথর করে অঙ্গুলি কম্পিত হয়, এরপরও লিখি কে যেন লিখায়, এহা বড় বিষয়। কবিরাজ গোস্বামীপাদ বলছেন, আমি বৃদ্ধ জরাতুর, 92 বছরের উপরে গো বাবা, চোখে কেউ দেখতে পারে তখন ভালো করে? বলছেন আমি বৃদ্ধ জরাতুর, ভালো করে চোখে দেখি না, ভালো করে চোখে দেখি না, অঙ্গুলি আমার কম্পিত হয়, লিখতে গিয়ে অঙ্গুলি কম্পিত হয়, যেহেতু আমি বৃদ্ধ জরাতুর, লিখতে পারি না, কর অগ্রসর হয় না, কর মানে হাত, অগ্রসর হয় না, অঙ্গুলি মানে আঙ্গুল চালনা করতে পারি না, থর থর করে কাঁপি, কিন্তু কে যেন আমাকে দিয়ে লিখায়, ইহা বড় বিস্ময়। কে লিখায় গো, কে লিখায়? এই গ্রন্থটি যদিও কবিরাজ গোস্বামীপাদ লিখেছেন, কিন্তু পরোক্ষভাবে এই গ্রন্থটি স্বয়ং ভগবানই এসে লিখেছেন কবিরাজ গোস্বামীপাদের মাধ্যমে। কবিরাজ গোস্বামীপাদের মাধ্যমে মদন গোপাল স্বয়ং লিখেছেন, স্বয়ং লিখেছেন, কারণ তিনি নিজে স্বীকার করেছেন, কে যেন লিখায়, ইহা বড় বিস্ময়। এই চৈতন্য চরিতামৃতই হচ্ছে আমার গৌর হরির সম্পূর্ণ লীলা সংবলিত গ্রন্থ। এর আগে যদিও চৈতন্য মঙ্গল লেখা হয়েছে, চৈতন্য ভাগবত লেখা হয়েছে, কিন্তু চৈতন্য ভাগবতে গৌর হরির অন্তলীলা অর্থাৎ শেষ লীলা লিপিবদ্ধ করা হয় নাই। বৃন্দাবন দাস ঠাকুর লিপিবদ্ধ করেছেন, যে বৃন্দাবন দাস ঠাকুরের পূর্বপুরুষদের নিবাস আমাদের শ্রীহট্টে। বৃন্দাবন দাস ঠাকুরের পূর্বপুরুষের নিবাস সিলেটের বিয়ানীবাজার উপজেলার পঞ্চখণ্ডে, তার পূর্বপুরুষের নিবাস। তারপর আমরা দেখতে পাই এই কবিরাজ গোস্বামীপাদ শুরুতেই, গ্রন্থের শুরুতেই বৃন্দাবন দাস ঠাকুরের চরণ বন্দনা করেছেন, যে বৃন্দাবন দাস ঠাকুরকে
কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বলা হয়। অর্থাৎ সেই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস গৌর লীলাতে বৃন্দাবন হয়ে আবির্ভূত হয়েছেন, বৃন্দাবন দাস ঠাকুর হয়ে আবির্ভূত হয়েছেন। চমৎকার লীলা। আমরা ওই বৃন্দাবন দাস ঠাকুর, যাকে ব্যাসদেব বলা হয়, ওই ব্যাসদেবেরও আমরা জন্ম বৃত্তান্তে দেখি। তিনি, আমরা এই জাগতিক ভাষায় যাকে অনাকাঙ্ক্ষিত সন্তান বলি, কুমারী মায়ের গড়ে জন্ম। বৃন্দাবন দাস ঠাকুরের জন্ম নিয়েও দুআশা। নিত্যানন্দ প্রভুর অপ্রাকৃত কৃপায় তার জন্ম। সে অনেক লীলা গো। এই জন্য গৌর কথা এগুলো আস্বাদন করাটা মরমী ভক্তদের জন্য। মরমী ভক্ত না হলে কখনো এই গৌর কথা, গৌর লীলাকে আস্বাদন করা সম্ভব নয়, সম্ভব নয় সেটা। চমৎকার ভাবে নরোত্তম দাস ঠাকুর আমাদেরকে বলে দিলেন, গৌর কথার মাঝে এমনই প্রেম রয়েছে, গৌর প্রেম রসার নবে, সে তরঙ্গে যাবা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। গৌর প্রেম তরঙ্গে যারা ডুববে, সে রাধা মাধবের অন্তরঙ্গ। গৌর প্রেম রসার নবে, সে তরঙ্গে যাবা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। আমরা গৌরাঙ্গকে বাদ দিয়ে আমরা কখনো কৃষ্ণ লীলায় যেতে পারবো না। মহাপ্রভুকে বাদ দিয়ে আমরা কখনো কৃষ্ণ লীলায় যেতে পারবো না। আজকে বিগ্রহ সেবার অধিকার কে দিয়েছেন আমাদেরকে? গৌর সুন্দর। একই কাতারে বসে কৃষ্ণ কথা শ্রবণের অধিকার কে দিলেন? গৌর সুন্দর মহাপ্রভু আমাদের। আজকে বৃন্দাবন, রাধাকুণ্ড, এই সকল তীর্থ লুপ্ত হয়ে গিয়েছিল, মহাপ্রভু পুনরুদ্ধার করলেন। স্বয়ং ভগবান তিনি ভক্ত আবেশে আচরণ করে জগৎকে শিক্ষা দিলেন। তিনি নিজে শিক্ষা দিলেন। তাকে নিয়ে প্রামাণিক গ্রন্থ এই চৈতন্য চরিতামৃত, মুরারি গুপ্তের কর্চা, যে মুরারি গুপ্ত মহাপ্রভুর সহপাঠী ছিলেন, মহাপ্রভুর চেয়ে বড় ছিলেন বয়সে জাগতিক হিসেবে। মহাপ্রভুর অনেক প্রত্যক্ষ লীলা তিনি দর্শন করেছেন। মহাপ্রভুর জীবনী নিয়ে প্রথম সংস্কৃত গ্রন্থ চৈতন্য চরিতামৃতম যিনি রচনা করেছেন, সেন শিবানন্দের ছেলে কবি কর্ণপুর। বাংলা সাহিত্য যারা পড়েছেন, কবি কর্ণপুরের অবদান বাংলা সাহিত্যে অনস্বীকার্য। তারপর মহাপ্রভুকে নিয়ে প্রামাণিক গ্রন্থ চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত। এই গ্রন্থগুলো বৈষ্ণবদের প্রাণ স্বরূপ, প্রাণের সঞ্জীবনী শক্তি, বৈষ্ণবদের প্রাণ এই গ্রন্থগুলো। এখনো কিছু লোক রয়েছে পাষণ্ডী যারা, পতিত যারা, ওরা গৌরকে মানে না, গৌরের প্রতি হিংসাত্মক দৃষ্টি করে। কারণ গৌরের প্রতি যদি হিংসাত্মক দৃষ্টি না করে ওরা তো বর্ণবাদী, জগতের বুকে বর্ণবাদ ধরে রাখতে পারবে না। গৌরকে যদি ওরা ভালোবাসে তাহলে তো এই কথা মেনে নিতে হবে, যেই ভজে সেই বড়, অভক্তহীনচার, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। অতীতে গৌরকে ভালোবাসে নাই, এখনো কিছু লোক আছে গৌরাঙ্গকে ভালোবাসে নাই। এমনকি এমন কিছু পাষণ্ডীর সঙ্গে আমার দেখা হয়েছে যারা গৌরাঙ্গ মহাপ্রভুকে ভগবান পর্যন্ত মানে না। অবাক হব। কিন্তু সমাজে চলতে গেলে, রুজি রোজগারের জন্য গৌর গৌর বলে, কীর্তনকে সমর্থন করে, হরিনাম সংকীর্তন সমর্থন করে, ভেতরে ভেতরে মহাপ্রভুকে তারা মানে না, শ্রদ্ধা করে না, ভালোবাসে না।
তো তাদের শাস্তি কি হবে এটা গৌরাঙ্গই জানেন, আমাদের সেই বিষয়ে আলোচনার প্রয়োজন নেই। আমরা যে আলোচনায় প্রবৃত্ত হচ্ছি, এই মহাপ্রভুকে নিয়ে কবিরাজ গোস্বামী পাদ এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা করলেন। এই গ্রন্থটি রচনার পশ্চাতে এক অভিনব লীলা রয়েছে। চৈতন্য চরিতামৃতের আদি লীলায় বর্ণনা করেছেন কবিরাজ গোস্বামী। এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি জন্ম নিয়েছেন কবিরাজ পরিবারে। কবিরাজ তো আমরা বুঝি যারা ওঝা কিংবা কবিরাজি পেশায় আছে, এরকম পরিবারে তিনি জন্ম নিলেন। তিনি চৈতন্য চরিতামৃতের আদি লীলায় লিখলেন, এই গ্রন্থ লেখায় মুড়ে মদন মোহন। মদন মোহন কিংবা মদন গোপাল ভগবান কৃষ্ণেরই তো একটা নাম। মদন মোহন ভগবান কৃষ্ণের একটা নাম। ভগবানের নাম মদন মোহন কেন হলো গো? মদন হলেন প্রেমের দেবতা, কামের দেবতা। ওই মদন কামের দেবতা ভগবান কৃষ্ণকে পরীক্ষা করতে চেয়েছিলেন। ভগবানের নাম মদন মোহন কেন হলো দেখো, কেন তাকে মদন মোহন বলে? ওই নামটা কে দিয়েছিল ভগবান কৃষ্ণকে? কামের দেবতা মদন, ভগবানকে সে পরীক্ষা করতে চাইল। ভগবান তাকে বললেন, আসো রাসলীলাতেই তুমি এসে পরীক্ষা করে দেখো, দেখি তোমার কতটুকু সামর্থ্য। মদন তার সমস্ত শক্তি উৎপত্তি, কাম বলো প্রেম বলো, তাকে যদি কেউ কাম বানে লিপ্ত করতে চায়, তার মতো অজ্ঞ কি আর হতে পারে? মদন সমস্ত বাণ নিক্ষেপ করে ক্লান্ত হয়ে কৃষ্ণের চরণে লুটিয়ে পড়ল এবং স্তুতি করে বলল, হে প্রভু, আমি বুঝতে পারিনি, আমার অপরাধ হয়েছে আপনার চরণে। হে গোবিন্দ, আপনি কৃপা করে আমায় ক্ষমা করে দিন। আপনাকে আমি কামবান নিক্ষেপ করলাম, সেই বাণগুলো ফিরে এসে আমাকেই মোহিত করে দিল। সেই বাণ নিক্ষেপ করেও আপনাকে টলানো সম্ভব হলো না। হে গোবিন্দ, আপনি কামকে মোহিত করলেন। জগৎ জীব সেই লীলা যেন জানতে পারে। হে গোবিন্দ, আমি আজ থেকে আপনাকে মদন মোহন বলে ডাকবো। জয় জয় মদন মোহন প্রীতি প্রেমানন্দে, হরি হরি বল মন, জয় জয় শ্রী রাধে শ্যাম। এই মদন মোহন ভগবানকে যিনি আরাধনা করতেন, মদন মোহন, রাধা মদন মোহন যার জীবন সর্বস্ব ছিল, তিনি আমাদের ষড় গোস্বামী পাদের অন্যতম গোস্বামী, সনাতন গোস্বামী। ওরে সনাতনের প্রাণধন হে, জয় রাধা মদন মোহন, রাধা মদন মোহন রাধে। আপনারা নিয়ম মাসে এই কীর্তনগুলো করেন না? সনাতনের প্রাণধন হে, জয় রাধা মদন মোহনে, রাধা মদন মোহনে রাধে। ওই মদন মোহন কিভাবে আবির্ভূত হয়েছিলেন সনাতনের কাছে, সে অপ্রাকৃত লীলা। মদন মোহন কিভাবে আবির্ভূত হলেন? এখনো বৃন্দাবনে মদন মোহনের বিশাল মন্দির আছে গো। এই মন্দিরের চূড়া ভেঙে দিয়েছিল তৎকালীন সম্রাট, যবন সম্রাট। কারণ এই চূড়া দিল্লি থেকে দেখা যেত। এই চূড়া ভেঙে দিয়েছিল। কেউ বৃন্দাবনে গিয়েছেন? গিয়ে দেখে এসেছো বাবা? মদন মোহনের মন্দির, বিশাল মন্দির, কল্পনা করা যায় না। আমি দেখে অবাক হলাম।
এই মন্দির তখন কারেন্ট ছাড়া কিভাবে আলোকিত হতো। বিশাল মন্দির, এক একটা মন্দিরের পিলার, এগুলো কল্পনা করতে পারবেন না আপনি। চূড়াটা ভেঙে দিয়েছে, দিল্লি থেকে এই চূড়া দেখা যেত। কে নির্মাণ করে দিল এই মন্দির? একজন সওদাগর, ব্যবসায়ী। সে অপূর্ব ইতিহাস, চলুন একটু স্পর্শ করে নেই, যেহেতু এসেছে লীলাটা। কিভাবে এই মন্দির হলো? মদন মোহন সনাতনীর কাছে আবির্ভূত কিভাবে হলেন আমরা সে বিষয়টা না হয় আজ নাই বললাম, কিন্তু এই মদন মোহনের মন্দিরটা কিভাবে হলো সে অলৌকিক লীলা। মদন মোহনের এই তো বিশাল মন্দির প্রথমে ছিল না বাবা। সনাতন সরগোস্বামী পাদের অন্যতম গোস্বামী, সরগোস্বামী পাদের অন্যতম গোস্বামী হচ্ছেন সনাতন গোস্বামী। আমরা যে শ্রীরূপ সনাতন, রঘুনাথ ভট্ট, গোপাল ভট্ট, রঘুনাথ দাস এবং শ্রীজীব, এই 6 গোস্বামী পাদের কিছুক্ষণ পূর্বে অর্থাৎ পাঠের প্রারম্ভিকায় বন্দনা করলাম। এই 6 গোস্বামী পাদের মাঝে একই পরিবারের হলেন 3 গোস্বামী। একজন হলেন সনাতন গোস্বামী, একজন হলেন রূপী গোস্বামী পাদ, আর একজন হলেন জীব গোস্বামী পাদ। সনাতন হলেন বড় ভাই আর রূপ হলেন ছোট ভাই। এটা জাগতিক পরিচয়। কিন্তু ভজন জগতে কেউ যদি এগিয়ে যায়, তার বয়স যদি কম হয়, কিন্তু ভজনে যদি সে বড় হয়, সমগ্র সমাজ সমগ্র জগৎ বয়সে ছোট হলেও তার চরণ বন্দনা করে। সে হচ্ছে পারমার্থিক দিক থেকে সিনিয়র। রূপ গোস্বামী পাদ যদিও বয়সে ছোট, সনাতন বড়, কিন্তু সংসার সনাতন গোস্বামী পাদের পূর্বে রূপ গোস্বামী পাদ সংসার ত্যাগ করেছিলেন। এই জন্য সমগ্র পারমার্থিক জগতে রূপ সনাতন বলা হয়, অর্থাৎ রূপ গোস্বামী পাদকে সিনিয়র বলা হয়। দেখো, তারপর তাদের আরেকজন ভাই ছিল যার নাম অনুপম গোস্বামী। ওরা প্রথমে কায়স্থ পরিবারে জন্ম নিয়েছিল। আমরা তো মনে করি গোস্বামীর গৌরী গোস্বামী, এগুলো বলি বলে তো সমাজের এক শ্রেণীর লোক আমায় ভালোবাসে না। তো ভালো না বাসলে কিছু করার নাই। সবাই যে আমায় ভালোবাসবে এটা কি আমি আশা করতে পারি না। চৈতন্য মহাপ্রভুকে কি সবাই ভালোবেসেছিল? এখন আপনি গৌর লীলা বললেও যদি আমি শাস্ত্রের কথা বলি, কিছু মানুষের বিরুদ্ধে চলে যায়। আজ পর্যন্ত বলুন তো কোনো ব্রাহ্মণ কোনো গোস্বামীকে আমি নাম ধরে গালি দিয়েছি? কোন ব্রাহ্মণ গোস্বামীকে আমি কি কখনো পাঠের মাঝে ওই ব্রাহ্মণ এই করেছে, ওই গোস্বামী এই করেছে, কটূক্তি করেছি? এরপরও একদল লোক দেখবে আমাকে দেখলেই তাদের চুলকানি শুরু হয়ে যায়। যারা ফেসবুক ব্যবহার করেন তারা জানবেন, কদিন আগে ওই চাঁদপুর জেলায়, আমি জীবনে ওকে দেখিও নি, চাঁদপুর জেলায় একজন, ওর নামটা কি, উজ্জ্বল চক্রবর্তী মহাত্মন, এমন এক পোস্ট আমার নামে করলো, আমার ছবি টবি দিয়ে। আর কি যে কথা। তারপর আরেকজন পলাশ, কি না ওর নাম, অনির্বাণ পলাশ মহাত্মন, চাঁদপুরের অ্যাডভোকেট উনি। আবার উনি একজন হাই স্কুলের টিচার। আমার নামে আমাকে বলছে এই কুলাঙ্গারটাকে চিনে রাখুন, এরকম পোস্ট আমার নামে করলো। এবার যখন সারা বাংলার যুব সমাজ খেপে গেল যে প্রমাণ দেখান আপনি, এবার লেজ গুটিয়ে এরপরে ফেসবুকের পোস্ট ডিলিট করলো। তো কি দরকার আছে রে বাপ, তুই আমার নামে এগুলো বদনাম করে নিজেই পরে পোস্ট ডিলিট করিস? আজ পর্যন্ত কাউকে বলুন আমি অসম্মান করে কথা বলছি? এরপরও এক শ্রেণীর লোক আছে, দেখবে তাদের ঘাড়ে এই কথাগুলো পড়ে যায়। এখন এই কথাটা যদি আমি বলি, ঘাড়ে পড়ে যাবে। সনাতন রূপ ওরা কায়স্থ পরিবারে জন্ম নিয়েছিল, কিন্তু তাদেরকে শাস্ত্র গোস্বামী বলছে। তাহলে আমরা কি বলতে পারি না যে গোস্বামীর গড়েই গোস্বামী হয় না, গোস্বামী অর্জন করতে? তো আমি বলবো কি বলুন তো, তার মানে কি আমি মুখ বন্ধ করে থাকবো, শাস্ত্রের কথা বলবো না?
তো আপনি যাবেন কোথায় বলুন? কি দরকার আছে? বাপ তোকে আমি চিনিও না, জানিও না, ফেসবুকে আমার প্রবচন দেখে আমার নামে পোস্ট। এবার সারা বাংলাদেশের শত শত পুলাপান যখন ওর বিরুদ্ধে পোস্ট করলো যে প্রমাণ দেখান আপনি, এবার তো ভাবছে ওরে বাপ রে বাপ, এক মৌমাছির তো চাকের মাঝে ঢিল দিয়ে দিয়েছি, এবার যাবো কোথায়? তৎক্ষণাৎ পোস্ট ডিলিট করছে। ওকেই বলে ঠেলার নাম বাবাজি। রাহুল কৃষ্ণ দাস সম্পর্কে বুঝে কথা বলতে হবে, বুঝে কথা বলতে হবে। আমি দলিল নিয়ে সবসময় কথা বলি। যারা ফেসবুক ইউজ করেন তারা হয়তো দেখেছেন এই সমস্যাগুলো। কি দরকার আছে বাপ তোর? তোকে আমি জীবনে দেখিও নি। আমি ব্রাহ্মণকে অবশ্যই সম্মান করি, গোস্বামীকে সম্মান করি, কারণ ব্রাহ্মণ সমাজের মাথা। আমি অবশ্যই তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি। আমার পরিবার কাউকে নিন্দা করতে শিখায়নি। আমার ভজন পরিবার, আমার জাগতিক পরিবার কাউকে নিন্দা করতে শিখায়নি। সদাচারী ব্রাহ্মণ গোস্বামী, তারা সমাজের মাথা। শাস্ত্রও তাদেরকে সম্মান করেছে, ভগবান কৃষ্ণও তাদেরকে সম্মান করেছেন, আমরাও তাদেরকে সম্মান করি। অসম্মানের তো কিছু নেই। আমরা নিজেরার মাঝে নিজেরা কেন আমরা মারামারি করব? কিন্তু প্রশ্নটা আরেক জায়গায়, সদাচার তো থাকতে হবে। এবার সাধুর মাঝে ভেজাল নেই, বৈষ্ণবের মাঝে ভেজাল নেই। আমি এখানে বড় বড় কথা বলে গেলাম, যদি আমি নিজে ভেজাল থাকি তাহলে আপনারা কি আমাকে ছেড়ে কথা বলবেন? বলবেন এখানে তুই বড় বড় কথা বলিস, হ্যাঁ, আবার নিজেই তো তুই ঠিক নেই রে, তো ডান্ডার বাড়ি তো আমার উপরেও পড়বে। এই জন্য গৌর সুন্দরের কথা বলতে গেলেই এক শ্রেণীর লোকের সমস্ত কথা তো ঘাড়ে নিয়ে যায়। ওরে আমি তো কাউকে মেনশন করে কথা বলিনি, তোদের গাড়ে নেস কেনে? মানে তোরাও কি এই দলের? তোরে বলি নাই চুরি করস, তাহলে তুই কস আমারে কেন সুর বললো, তাহলে তুই সুর। হোয়াট ইজ স্ট্রেঞ্জ ম্যাটার? আমি বুঝি না এগুলো। এই সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, ওরা কায়স্থ পরিবারে জন্ম নিল। ওদের নাম ছিল, একজনের নাম অমর, একজনের নাম ছিল সন্তোষ। ওরা কায়স্থ পরিবারে জন্ম নিয়েছে। শুধু কায়স্থ পরিবারেই জন্ম নেয় নাই বাবা, হুসেন শাহের আমলে ওদের মাঝে একজন ছিল প্রধানমন্ত্রী, আর একজন ছিল অর্থমন্ত্রী। আপনি অবাক হবেন, এই যে অনির্বাণ পলাশ একজন পোস্ট করলো, আমি অবাক, আজকে ডিলিট করেছে পোস্টটা। আপনার তো মাধবপুরের মানুষ, বলছে ওই মাধবপুরে আমি নাকি স্টাম্পের মাঝে দস্তখত দিয়ে গিয়েছি, আমি বিভিন্নভাবে অনৈতিক কথা বলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছি, আমি আর জীবনে পাঠ করব না, আমি নাকি স্টাম্পে দস্তখত দিয়ে গেছি। শুনছেন আপনারা? আপনারা তো মাধবপুরের মানুষ, কথা বলেন না কেন? ওরে বাপরে, তুই কই পাইলে? সাতপুরের ফুলা তুই কস মাধবপুরে আমি দস্তখত দিয়ে গেলাম। মাধবপুরের মানুষই জানে না, আর তুই সাতপুর থেকে ফন্ডিতি করস। মাধবপুরে যদি আমি পার্টি করতাম না, দস্তখত দিয়ে যাই, তাহলে কালকেও মাধবপুরে গেল, 2 দিন, এর আগের দিনও গেল, এখনো মাধবপুর, কয়দিন পরে 7 বর্গ, খালি তো মাধবপুরেই পাঠ করলাম। এই অবস্থা, মাধবপুরের পাশেই তো 7 বর্গ, এটা তো মাধবপুরের ওই পাঠটাই, যদিও বিজয়নগর পড়েছে। এত পাঠ করলাম, তুই সাতপুর থেকে জানিলে আমি এখানে দস্তখত দিয়ে গেছি, আমি পাঠ করতাম না আর কোনোদিন। কই যাবেন বলুন? কোথায় যাবে? পিছনে কুকুর ঘেউ ঘেউ করবেই, এগুলো নিয়ে আমাদের মাথা কামালে হবে না। সনাতন রূপ, ওরা কায়স্থ পরিবারে জন্ম নিল, একজনের নাম অমর, একজনের নাম সন্তোষ। আজ থেকে 500 বছর আগে হুসেন শাহের আমলে ওরা একজন ছিল প্রধানমন্ত্রী, আরেকজন ছিল অর্থমন্ত্রী। কল্পনা করা যায় বাবা? তখনকার ভারতবর্ষ বলে শুধু বাংলাদেশ আর ভারত নয়, পুরো ভারতবর্ষ, আফগানিস্তান সহ যত আছে সমস্ত কিছু ভারতবর্ষ ছিল। সমস্ত কিছু, একের পাকিস্তান থেকে শুরু করে যা যা সমস্ত ভারতবর্ষ, এই পুরো ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী আর একজন অর্থমন্ত্রী। যোগ্যতা ছাড়া হয়েছে। মুসলমানের শাসক আমলে একজন হিন্দুর গড়ের 2 ছেলে, একজন প্রধানমন্ত্রী আর একজন অর্থমন্ত্রী। ভাবা যায়? কল্পনা করা যায়? ইতিহাসে তো তাই বলে, একজন প্রধানমন্ত্রী, একজন অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রী একজন, অর্থমন্ত্রী আরেকজন, রূপার সনাতন। সেই হুসেন শাহ তার অপ্রাকৃত জ্ঞান দেখে
ওই শাসন কার্য দেখে সনাতনের নাম দিলেন শাকর মল্লিক, আর রূপের নাম দিলেন দবির খাস নাম দিলেন। রাজা কহে শুনো মোর মনে যেই লয়, সাক্ষাৎ ঈশ্বর ইহা নাহি কো সংশয়। এত কহি রাজা গেল নিজ অভ্যন্তরে, তবে দবির কাশ আইলা আপন ঘরে। ঘরে আসি দুই ভাই যুক্তি করিয়া, প্রভুরে দেখিবারে চলে তাদের রাজবেশ লুকাইয়া। মহাপ্রভু যখন আসছেন দুই ভাই শুনল, রাজবেশ তারা পরিত্যাগ করে ওই মহাপ্রভুকে দর্শন করার জন্য তারা সেই রাজত্ব থেকে ছদ্মবেশ ধারণ করে মহাপ্রভুর দিকে যাত্রা করল। ওই রাজার কাছে শুনল যে সাক্ষাৎ ঈশ্বর। ঘটনাটা কি জানো? ঘটনা মানে তদান্তীন শাসক যিনি, রাজা যিনি, যদিও তিনি অন্য ধর্মের, কিন্তু তিনি খুবই সহনশীল এবং তিনি নিরপেক্ষ ছিলেন। মহাপ্রভু যখন কীর্তন করে যাচ্ছেন, পিছনে তার লক্ষ লক্ষ লোক, হাজার হাজার লোক, হাজার হাজার লক্ষ লক্ষ লোক। এবার ওই রাজা সনাতনকে ডাকছেন, যেহেতু দুই ভাই, একজন প্রধানমন্ত্রী একজন অর্থমন্ত্রী, বলছেন এই যে লোকটা যার গায়ের বরণ এত সুন্দর, একেবারে কোটি চন্দ্রের আভা যেন শরীর থেকে নির্গত হয়, এত সুন্দর চেহারা। আচ্ছা, এই লোকটার পিছনে এত এত লোক কেন যাচ্ছে? প্রশ্নটা কাকে করলেন? সনাতনকে, যেহেতু সনাতন হিন্দু। আর ওই লোকটাও যেহেতু, লোকটাকে মানে মহাপ্রভু। বলো তো, সনাতনের নাম কি? শাকর মল্লিক। শাকর মল্লিক বলো, ওই লোকটার পিছনে এত এত লোক কেন যাচ্ছে? এবার সনাতন মনে মনে ভাবছেন, আমি কি সত্য কথা বলবো যদি আমার প্রভুর কোনো ক্ষতি হয়? অন্য ধর্মের সে যদি ক্ষতি করে, কিন্তু হুসেন শাহ অনেক ভালো ছিলেন। তিনি বললেন, মহাত্মন মহারাজ, এই লোকটা আপনি বলছেন কে? আমি বলবো, আমার মন বলছে লোকটা পাগল হবে। এবার পাগলের তো ডিফিনেশন দেন নাই সনাতন, শাস্ত্রটাকেও রক্ষা করলেন। পাগলের প্রকার আছে জগতে, কেউ অর্থের পাগল, কেউ সম্মানের পাগল। এই জগতের বুকে অনেক লোক আছে মুহের পাগল, আর জগতের বুকে এমন কম লোকই খুঁজে পাওয়া যায় যে কৃষ্ণ প্রেমের পাগল। তাই সনাতন বললেন লোকটা পাগল হবে, কিন্তু এই পাগল শব্দটার ভিতরে যে কৃষ্ণ প্রেমের পাগল আছে, এই কথাটা তিনি উল্লেখ করেন নাই। ভাবলেন যদি ক্ষতি হয় আমার প্রভুর। এবার হুসেন শাহ বলছে, দেখো শাকর মল্লিক, আমি রাজা, সাধারণ বুদ্ধিতে কেউ রাজত্ব পরিচালনা করতে পারে না। যতই তুমি বলো ও পাগল, আচ্ছা বলো তো শাকর মল্লিক, হাজার হাজার লোক আমার অধীনে কাজ করে, এমনকি তুমিও করো, আমি যদি মাসিক বেতন তাদেরকে না দেই, ওরা কি আমার অধীনে চাকরি করবে? বলছেন না। এই লোকটার পিছনে যে লক্ষ লক্ষ লোক যাচ্ছে, ওই লোকটা কি ওদেরকে টাকা দেয়, বেতন দেয়? বলছেন না। যদি বেতন না দেয় তারা পিছনে কেন যায়? কেন যায়? এই গৌর কথাই শোনা প্রয়োজন। এখন থেকে একজন ভক্ত আমাকে বলছে, প্রভুজি আপনি গৌর কথা বলবেন, আপনার মুখে গৌর কথাও পড়বো।
আর মহাপ্রভুর বিষয় নিয়ে এখন থেকে আলোচনাটা বেশি হওয়া প্রয়োজন, সমাজকে যদি পরিবর্তন করতে চাও, নইলে সম্ভব নয়। সমাজের পরিবর্তনে একঘেয়েমি, ওই প্রাচীন দলাদলি ঠেলাঠেলি এগুলো লেগেই থাকবে সমাজে, যদি গৌর আদর্শ কেউ ধারণ না করে। গৌর আদর্শ যে ধারণ করবে সে মানবতার পূজারী হবে, বিভেদ থাকবে না তার মাঝে। কারণ গৌরাঙ্গের সর্বাঙ্গ প্রেমে গড়া, গৌর ভক্ত যারা তাদের মন উদার হয় তাদের মন। এবার সাকর মল্লিক অর্থাৎ সনাতন গোস্বামী পাদ, তিনিও তো কম জ্ঞানী নয়। তিনি মনে মনে ভাবলেন যে প্রশ্নটা করেছে তার মানে রাজা কিছুটা অনুমান করতে পেরেছে। এবার সাকর মল্লিক অর্থাৎ সনাতন বলছে, এ মহারাজ, আপনি যেহেতু বিষয়টা বুঝতেই পেরেছেন, ওই লোকটাকে যে আমি পাগল বললাম, আপনি বলুন তো তাতে আপনি কি মনে করেছেন? এবার রাজা বলছেন, রাজা কহে শুনো মোর মনে যেই লয়ে, একজন মুসলমান রাজা, কিন্তু দেখো তার অনুভূতি কি। রাজা কহে শুনো মোর মনে যেই লয়ে, সাক্ষাৎ ঈশ্বর ইহা মোর নাহি কো সংশয়ে। হে সাকর মল্লিক, একজন সাক্ষাৎ স্রষ্টা ব্যতীত, ঈশ্বর ব্যতীত কারো চেহারা এত সুন্দর হতে পারে না। তাছাড়া লক্ষ লক্ষ লোক বিনা অর্থে তার পিছনে মোর মনে লয়, আমার মন বলছে তিনি সাক্ষাৎ ঈশ্বর। আর তার ভক্ত যারা, সেই ভক্তদের পিছনেও এত লোক যায়, কারণ সেই ভক্তদেরও সেই ঈশ্বরের কৃপা রয়েছে। একজন শুদ্ধ ভক্তের হরিকথা শুনতে হাজার লোক হবে, তার পিছনে লোক যাবে, এটাই স্বাভাবিক। শাস্ত্র বলছেন কৃষ্ণ যেমন সর্ব আকর্ষক, একজন শুদ্ধ ভক্তও সর্ব আকর্ষক, এটা শাস্ত্রের কথা। এত কহি রাজা গেল নিজ অভ্যন্তরে, তবে দবির কাশ আইলা আপনার গড়ে। ঘরে বসি দুই বাই যুক্তি করিয়া, প্রভু দেখিবারে চলে তারা বেশ লুকাইয়া। বলছেন একজন রাজা, তিনি বুঝতে পেরেছেন, বেশ লুকিয়ে এই মহাপ্রভুর সঙ্গে আমাদের সাক্ষাৎ করতে হবে। প্রথমে মিলিলা নিত্যানন্দ হরিদাস শনে, অর্ধরাত্রে দুই বাই আইলা প্রভুর স্থানে। প্রথমে নিত্যানন্দের কাছে গেলা, কারণ কি? কারণ নিতাই কৃপা ছাড়া গৌর কৃপা হয় না। ওই রঘুনাথকে আমরা আলোচনা করেছিলাম, যে রঘুনাথ দাস গোস্বামী পাদ, এটা নাসিরনগরে আলোচনা করেছিলাম। গৌর মন্দিরে মহাপ্রভুকে লাভের জন্য সরাসরি মহাপ্রভুর কাছে গিয়েছিল, আর বারবার মহাপ্রভু তাকে ফিরিয়ে দিয়েছিলেন, 2 বার ফিরিয়ে দিয়েছিলেন। নিত্যানন্দ যখন কৃপা করলেন, তারপর স্বরূপ দামোদর গুরুদেবের কাছে তার সমর্পণ হলো, গৌরাঙ্গের কৃপা হলো। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় সেই লীলা আছে। তারা 2 জনে জানাইল প্রভুর গুচরে, কে? নিত্যানন্দ আর হরিদাস। ওরা গিয়ে প্রভুকে বলছে, প্রভু গো, 2 জন লোক এসেছে তোমার সঙ্গে দেখা করতে, সাক্ষাৎ করতে। রূপ সাকর মল্লিক আইলা তোমায় দেখি বাড়ে। একজনের নাম সাকর মল্লিক, আরেকজনের নাম দবির কাশ। একজন বাংলার প্রধানমন্ত্রী, আরেকজন বাংলার অর্থমন্ত্রী। 2 জন তোমার সঙ্গে দেখা করতে এসেছে। চৈতন্য চরিতামৃতের অন্তলীলাতেও চমৎকার বর্ণনা আছে। মহাপ্রভু অন্তর্যামী, তিনি সব জানেন। অন্তর্যামী তিনি, সমস্ত কিছু তিনি জানেন। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার প্রথম পরিচ্ছেদ যারা পড়েছেন, তারা দেখবেন এই রূপার সনাতন, তাদের নাম প্রথমে ছিল না, তাদের পারিবারিক নাম। একজনের নাম অমর, আরেকজনের নাম সন্তোষ। আর রাজা তাদের নাম দিয়েছিল,
একজনের নাম শাকর মল্লিক আর একজনের নাম দবির কাশ। অর্থাৎ রূপ গোস্বামী পাদ ছিলেন অর্থমন্ত্রী তৎকালীন সময়ে, আর সনাতন গোস্বামী পাদ ছিলেন সারা বাংলার প্রধানমন্ত্রী। কল্পনা করা যায়? এই যে ষড় গোস্বামী পাদের নামে আমরা জয়ধ্বনি দেই, একজন জেনতেন পরিবার থেকে আসে নাই, প্রত্যেক রাজা জমিদারের সন্তান। রঘুনাথ দাস গোস্বামী পাদের বাবার আজ থেকে 500 বছর আগে ইনকাম ছিল প্রত্যেক বছরে 20 লক্ষ। কল্পনা করা যায়? আজ থেকে 500 বছর আগে যদি 20 লক্ষ বছরে ইনকাম হয়, বর্তমানে কত কোটি, বিলিয়ন, ট্রিলিয়ন যতই যাও, কল্পনা করা যায়? সব ছেড়ে চলে গিয়েছিলেন। কি পেলেন গো? এই জন্যই তো রাজা বললেন, আমি তোমাদেরকে টাকা দেই, টাকা ছাড়া থাকবে? ওই লোকটা টাকাও দেয় না, ওই লোকটার পিছনে এত লোক কেন যায়? এটা তো ভাবার বিষয়। দেখো হৃদয়ে মাঝে একটা ভাবনা জেগে গেছে। হ্যাঁ, টাকাও দেয় না, লোকটার পিছনে এত লোক কেন যায়? সনাতনার রূপ পরবর্তীতে মহাপ্রভু তাদেরকে দিলেন এবং গোস্বামী টাইটেল দিলেন মহাপ্রভু। এবার দূর থেকে মহাপ্রভুকে দর্শন করে ওই রূপ আর সনাতন ভুলুণ্ঠিত হইয়া পড়িল, সাষ্টাঙ্গে দণ্ডবৎ প্রণাম। দেখো প্রথম প্রার্থনাটা কি? ওহে পতিতি পাবন হরি, আমরা কেবল তোমার নাম এতদিন শ্রবণ করেছি, তোমাকে দর্শন করার জন্য হৃদয়ে আমাদের বাতুল হয়ে উঠেছিল। কিন্তু হে পতিত পাবন হরি, কুবিষয়ে গড়তে আমরা পতিত হয়ে আছি। কত চেষ্টা করেছি তোমার নৈকট্যে আসব, আমরা তো আসতে পারিনি। আজ রাজবেশ পরিত্যাগ করে লুকিয়ে এসেছি তোমাকে দর্শন করতে। যদি রাজা জেনে যায় আমাদের গর্দান যাবে। হে প্রভু, একটিবার আমার দিকে মুখ তুলে থাকাও। দেখো প্রার্থনাটা কি, চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় আছে। প্রথম প্রার্থনাটা শুরু করলেন, জগাই মাদাই হইতে কোটি কোটি গুণ অধম পতিত পাপী আমি দুইজন। দুই ভাই করজোর করে বলছেন, হে পতিত পাবন হরি, শুনেছি এই জগতের বুকে নাকি জগাই মাদাইয়ের মতো পাপী আর কেউ নেই। জগাই মাদাই নাকি সবচেয়ে বড় পাপী। তারা নারী ও ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে গায়ত্রী মন্ত্রটা পর্যন্ত ভুলে গিয়েছিল। গোমাংস বক্ষণ থেকে শুরু করে রমণী দর্শন পর্যন্ত তারা ছাড় দিল না। হে পতিত পাবন হরি, সেই জগাই মাধাইকেও তুমি তোমার চরণে ঠাই দিলে। তোমার নাম পতিত পাবন, অর্থাৎ জগতের বুকে পতিত যারা, তাদেরকে তুমি উদ্ধার করো। হে পতিত পাবন হরি, তোমার নাম যদি পতিত পাবন হয়, তাহলে এই নাম এখনো সার্থক হয় নাই। কেন আমরা এখনো উদ্ধার হইনি? তোমার নাম যদি পতিত পাবন হয়, তাহলে জগতের বুকে একজন পতিত যদি থাকে, তাহলেও সে উদ্ধার হওয়ার পূর্ব পর্যন্ত তোমার নাম সার্থক হবে না। আমরা তো এখনো পতিত রয়ে গেছি। একজন প্রধানমন্ত্রী, একজন অর্থমন্ত্রী যদি এইভাবে প্রার্থনা করতে পারে গো, তাহলে ভেবে দেখো মহাপ্রভু কি কি প্রেম দ্বারা তার তনু তৈরি। তাদের কথা শুনে গৌরাঙ্গ কি বললেন, ম্লেচ্ছ জাতি ম্লেচ্ছ সঙ্গী করি ম্লেচ্ছ কর্ম,
গু ব্রাহ্মণ দ্রোহী সঙ্গে আমার সঙ্গম। আমরা এমন জায়গায় কাজ করি প্রভু, যেখানে সদাচারী ব্রাহ্মণদের নিন্দা করা হয়। শাস্ত্র বলছেন, সদাচারী কোন ব্রাহ্মণকে যদি কেউ নিন্দা করে, তাদের চরণে যদি অপরাধ করে, অনন্তকাল তাদেরকে নরকে বাস করতে হবে। কারণ ব্রাহ্মণ যদি বৈষ্ণব হয়, দেবতাদেরও তিনি দুর্লভ। কি বলছে আমরা ব্রাহ্মণকে সম্মান করি না? ভগবান কৃষ্ণ যেখানে সুদামা ব্রাহ্মণের চরণ নিজে ধুয়ে দিলেন, চরণ জল পর্যন্ত গ্রহণ করলেন, সেই কৃষ্ণকে যদি আমরা ভজনা করি, তাহলে আমরা যদি ব্রাহ্মণকে অপমান করি, তাহলে তো কৃষ্ণকে অপমান করা হচ্ছে। কিন্তু সেই ব্রাহ্মণের আচরণ থাকতে হবে। বলছেন, গু ব্রাহ্মণ দ্রোহী আমার সঙ্গম, মূঢ় কর্ম মূঢ় হাতে, গলায় বান্দিয়া প্রভু গো বিষয়ে বিষ্টা করবে, রেখেছ আমাদের ফেলিয়া। আমাদের উদ্ধারিতে বলি নাহি কেউ ত্রিভুবনে, ওহে প্রভু পতিতি পাবনে তুমি ছাড়া আর কেউ পারবে না উদ্ধারিতে। সেই মনোরথে এসেছি আমরা দুই ভাই তোমার চরণে আশ্রয় নেয়ার জন্য। হে পতিত পাবন গৌর হরি, বলো না কোন পথে চললে তোমার চরণ পাবো। বলো না, বলো না গৌর হরি, কোন পথে চললে আমাদের গতি হবে গো। মহাপ্রভু এই প্রার্থনা শুনে, মহাপ্রভু দেখো গৌরাঙ্গ সুন্দর কে। আজকে মহাপ্রভুকে চিনি না আমরা, আমার খুব কষ্ট হয়। আজকে আমরা সংকীর্তন দেই, নাম যজ্ঞানুষ্ঠান দেই, কিন্তু সেই অনুষ্ঠানে পর্যন্ত চৈতন্য চরিতামৃত পাঠ এই লেখাটা হয় না। আপনি মহাপ্রভুর যে আদর্শে কীর্তন দিচ্ছেন, কীর্তনের আগে অবশ্যই গৌর কথা হওয়া প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। আজকে গৌরাঙ্গ সুন্দর ব্যতীত এই সনাতন সমাজ আলোকিত হতে পারে না, পারে না। হিন্দু খুঁজেই পাওয়া যেত না মহাপ্রভু না আসলে। দলে দলে লোক ধর্মান্তরিত হতে শুরু করেছিল। এবার এই লীলায় দেখবেন মহাপ্রভু কতটা কৃপাময়। সনাতন রূপ গিয়ে বলল, আমরা ম্লেচ্ছ কুলে চাকরি করি, আমরা অন্ন খাই, যেখানে ব্রাহ্মণ নিন্দা হয়, বৈষ্ণব নিন্দা হয়, এই সকল আমাদের কি শুনতে হয়? আমরা পাপী প্রভু, তাই দূর থেকে তোমাকে প্রণাম নিবেদন করলাম। তাছাড়া কায়স্থ পরিবারে তো জন্ম নিয়েছে। ও প্রভু, তুমি মিশ্র ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছ, উচ্চ কুলে তুমি জন্ম নিয়েছ। আমরা পতিত, আমরা পামর, তোমার কাছে আসার সৌভাগ্য আমাদের নেই। আমরা যদি তোমায় স্পর্শ করি, তোমার জাতে যাবে। তদান্তিন সময়ে উচ্চ বর্ণের হিন্দুরা যদি নিম্ন বর্ণের কোন হিন্দুর ছায়া পর্যন্ত মারাতো, স্নান করতে হতো। এই কথাটা যখন বললেন, ও প্রভু দূর থেকে প্রণাম দিচ্ছি তোমায়, তোমার কাছে আসার সুযোগ সৌভাগ্য আমাদের নাই, আমাদের প্রণাম গ্রহণ করো, আমাদের প্রার্থনা গ্রহণ করো। আমার মহাপ্রভু আসন থেকে উঠে এসে সনাতন রূপের নৈকট্যে বলছেন, ভক্ত যদি আমার কাছে না আসে, ভক্ত যদি আমাকে স্পর্শ করতে দ্বিধা করে, আমি তো ভক্তের কাছে যেতে পারি।
ওরা বলছে তুমি মিশ্র কুলে জন্ম নিয়েছো, তোমার কাছে যাওয়ার সৌভাগ্য আমাদের নেই। আমরা ম্লেচ্ছ কুলে চাকরি করি, অন্ন খাই, আমাদের আহার শুদ্ধি নাই, কিচ্ছুটি নাই, আমরা পতিত, আমরা পাষণ্ডী। প্রভু দূর থেকে আমাদের প্রণাম গ্রহণ করো। আর প্রভু আসন থেকে উঠে এসে সনাতনার রূপকে জড়িয়ে ধরে বলছেন, দেখি যাত্রা কোন দিকে যায়। এমন গৌরাঙ্গের চরণ যদি কেউ না ভজে, এমন গৌরাঙ্গের চরণ যদি কেহ না ভজে, তার মতো নরাদমার হতে পারে না। মহাপ্রভু জড়িয়ে ধরলেন, অবাক হলো, ওরে জগতের বুকে কত পতিত পাবনকে দেখেছি রে, শাস্ত্রে কত ভগবানকে দেখেছি, এই রকম ভগবানকে তো আর দেখিনি রে, দেখিনি। সর্বাঙ্গে যার করুণায় বিগলিত ভাব, এত প্রেম দ্বারা তার তনু ঘটিত, প্রত্যেকটা শব্দে শব্দে বাক্যে যেন মধু ঝরে পড়ে রে। আলিঙ্গন দিয়ে বলছেন, প্রণাম যদি আমাকে দিতে হয়, আগে অদ্বৈত গৌরানার চরণে দাও। ওই নেড়ায় আমায় চুকের জল আর তুলসী দিয়ে গোলক থেকে ভুলুকে নামিয়ে এনেছে। প্রণাম করো গৌরানার চরণে, অদ্বৈতের চরণে প্রণাম করো। প্রণাম করলেন, মহাপ্রভু জড়িয়ে ধরলেন, দূর থেকে প্রণাম করলেন দুই ভাই, আর প্রভু এসে জড়িয়ে ধরলেন। এই জন্য গৌর ভক্তরা প্রেমিক হয়। গৌর ভক্ত যারা, তাদের হৃদয় আকাশের ন্যায় উদার হয়। গৌর ভক্ত যারা, ওরা জাতের বিচার করে না। গৌর ভক্ত যারা, ওরা মিশুক হয়। গৌর ভক্ত যারা, ওরা প্রেম দ্বারা এই জগৎকে জয় করার স্বপ্ন দেখে। যদি তা না হতো, দেখো গৌর নিতাইয়ের চরণে মাথা ফাটিয়ে দিল নিত্যানন্দের জগাই মাধাই। ওই নিত্যানন্দ তো গৌরেরই অভিন্ন তনু, অভিন্ন। নিত্যানন্দ বলে উঠলেন, ওরে মারবে নে, আরো মার, আরো মার। মেরেছিস মেরেছিস তাতে ক্ষতি নাই, সুমধুর মুখে একবার হরি বলো ভাই। মেরেছিস না, আরো মার, মাথা ফাটিয়ে দে, কিন্তু ওরে একবার মুখে হরি বল রে, একবার শুধু মুখে হরি বল। আচ্ছা বাবা, এই দুদিনের সংসার নাট্যমঞ্চে আমরা এসেছি, এই বংশের মর্যাদা করি কি হবে বলো? আমার রূপের বড়াই করেই কি হবে বলো? আমার পাণ্ডিত্যের বড়াই করেই কি হবে বলো? আরে ক্ষমতা যদি আমরা বলি, রাবণের চেয়ে ক্ষমতাধর কেউ ছিল গো। কিন্তু সেই রাবণের পরিণতি দেখো, কি পরিণতি। ওরে স্বর্গ মর্ত পাতাল জয়ী, দশ মুন্ড যার, সেই লঙ্কেশ্বরের পতন হইল, কেবল করে ছিল অহংকার। সেই লঙ্কেশ্বরের যদি পতন হয়ে যায় অহংকার করার কারণে, আমরা মিছে বড়াই করি ভবে। ওরে ভাবো মন, কেবল দুদিনের সংসার। লঙ্কেশ্বর রাবণ 10 মুন্ড, তার যদি পতন হয়ে যায়, আর আমরা, আমাদের কি হবে? ব্রহ্মা অহংকার করেছিলেন যে আমার তো 4 মাথা। এবার কৃষ্ণ এমন লীলা করলেন, ব্রহ্মা গিয়ে দেখে 1000 মাথাও আছে ব্রহ্মা, লক্ষ মাথাও আছে।
100 মাতাও আছে। বলছে ওরে আমি তো জানতাম 4 মাতা, এর বেশি আর কেউ নাই। এখানে দেখি লক্ষ মাতাও রয়েছে, 1000 মাতাও রয়েছে, 100 মাতাও রয়েছে, ওদের তুলনায় তো আমাকে দেখাই যাচ্ছে না। কোটি মাথাও আছে। প্রভু চাইলে সব হয়। আমি যদি বলি আমি কেবল শাস্ত্র জানি, আমার পাটে এত ভক্ত হয়, মহাপ্রভু কান ধরে 1 সেকেন্ডে ওই জায়গা থেকে আমায় নামিয়ে দেবে। শাস্ত্র সমুদ্র সদৃশ, ওই শাস্ত্র সমুদ্রের ন্যায়, মৃত্যুর পূর্ব পর্যন্ত শিকার শেষ নাই। ওগো, একটা সুইকে সমুদ্রের জলে যদি রাখো, যতটুকু জল সুইয়ের মাঝে ধারণ করে, আমার কথা বলছি, আমি মনে করি আমি ততটুকুও শাস্ত্রীয় জ্ঞান লাভ করতে পারি নাই। অনেক ছোট আমি, অনেক জাগতিক দিক থেকে তো এখানে অনেক লোকের বয়সে আমি ছোট, কারো নাতি সম, ছেলে সম, কারো ভাই, কারো বন্ধুর নিয়ায় আমি অনেক জুনিয়র নিজেকে মনে করি, এখনো শিখছি। শিখার শেষ নেই, অহংকার করার কিছু নেই। শিখতে হবে, প্রতিনিয়ত শিখতে হবে, আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, আর ওই জানাটাই সবাইকে জানাতে হবে। এটাই শিক্ষা, এটাই মহাপ্রভুর শিক্ষা। দেখো মহাপ্রভু কেমন দৈন্যতা দিলেন শিক্ষা আমাদেরকে। নিত্যানন্দের মাথা যখন ফাটিয়ে দিলেন, মহাপ্রভু যদিও বলেছিলেন অস্ত্র ধারণ করবেন না, তিনি সুদর্শন চক্রকে আমন্ত্রণ করলেন। কারণ বৈষ্ণব নিন্দুক, তাদেরকে ক্ষমা করা যাবে না। মহাপ্রভু দেখালেন, আমন্ত্রণ করলেন সুদর্শন চক্র নিত্যানন্দের অপমান করছে। নিতাই চাঁদ বললেন, নিমাই তুমি না বলেছিলে এই অবতারে অস্ত্র ধারণ করবে না? সুদর্শন চক্র হাতে ঘুরছে, ছেড়ে দেবেন, গর্দান হবে। নিত্যানন্দ বলছেন, তুমি না বলেছিলে এই অবতারে অস্ত্র ধারণ করবে না? মহাপ্রভু নিতাই চাঁদের দিকে তাকিয়ে বলছেন, দাদা তোমার অপমান হচ্ছে। নিমাই তুমি ওদেরকে ক্ষমা করে দাও, ওরা অবুঝ, বুঝে না। এই জন্যই তো কৃষ্ণ নামের বিরোধী করে। দাদা ওদেরকে প্রেম দ্বারা হৃদয় শোধন করতে হবে। তুমিই না বলেছ প্রেম দ্বারা হৃদয় শুধিব যাচ্ছি গিয়া ঘরে ঘরে। মহাপ্রভুর চুগবে জড় করে জল ঝরলো তখন। দাদা তুমি উত্তম বৈষ্ণব, আমি বৈষ্ণব হতে পারিনি। ভগবান বলছে গো আমি বৈষ্ণব হতে পারিনি, আর আমরা নিজেকে ভক্ত বলে দাবি করি, আমরা নিজেকে বৈষ্ণব বলে, সাধু বলে দাবি করি। মহাপ্রভু বলে উঠলেন, ওরে বৈষ্ণব হইতে মুর মনে ছিল সাত, ত্রিনাদপি শুলকেতে ওরে পড়ে গেলাম বাদ। ওরে আমার ভাগ্যে হলো না রে এই সাধু গুরু নবের কৃপা, আমার ভাগ্যে হলো না রে। আমার প্রভু স্বয়ং ভগবান হয়ে লোকশিক্ষা দেওয়ার জন্য যদি এই কথা বলেন, আমার মতো পাপাচারীর কি বলা উচিত বাবা? ওরে আমার ভাগ্যে হলো না রে এই সাধু গুরু বৈষ্ণবের কৃপা, আমার ভাগ্যে হলো না রে। ওরে বৈষ্ণব ইতেমর ওরে মনে
ছিল, মনে ছিল ওরে বৈষ্ণব ইতে মোর ওরে মনে মনে ছিল ওরে ত্রিনাদপি ওরে সুলো কেতে পরে গেলাম বা কেবল আমার ভাগ্যে হলো না রে এই সাধু গুরু বৈষ্ণবের কৃপা আমার ভাগ্যে হলো না রে। গৌরাঙ্গ সুন্দরাস নিজে বলছেন, দাদা ও দাদা, আমি বৈষ্ণব হতে পারিনি। মাগো, কৃষ্ণ ভক্ত হওয়া চারটিখানি কথা নয় গো মা। যিনি শত্রু মিত্রের সমভাবাপন্ন, কেউ সম্মান দিলেও যার কিছু আসে না, অপমান করলেও আসে না। আমার কথা বলি, আমাকে কেউ কটু কথা বললে এখনো তো আমার হৃদয়ে বাজে, কেন এই লোকটা আমাকে এই কথা বলল। তার মানে এখনো ভক্ত হতে পারিনি মা, ভক্ত হতে পারিনি, কেবল চেষ্টা করছি ভক্ত হবার। আপনারা যদি আশীর্বাদ করেন, কোনো এক জন্মে যদি ভক্তি লাভ হয়, কোনো এক জন্মে যদি ভক্তি লাভ হয়, তার আগে সম্ভব নয়। যিনি শত্রু মিত্রের সমভাবাপন্ন, সুখে দুঃখে যিনি সমস্থির, যিনি ব্রাহ্মণ থেকে শুরু করে চণ্ডাল থেকে শুরু করে কুকুরকে সমভাবে দর্শন করেন। একটা কুকুরের মাঝে যে আত্মা রয়েছে, একজন ব্রাহ্মণের মাঝেও রয়েছে। এই ভাবটা যার মাঝে আসে, সেই বৈষ্ণব হয়, সেই ভক্ত হয়। এত সহজ নয় গো, ভক্ত হওয়া এত সহজ নয়। তাহলে আমরা যে চেষ্টা করছি বাবা, আমাদের কি হবে? কৃষ্ণদাস বলছেন, এই জন্মে যদি না পারো, পরবর্তী জন্মে গুরু গৌরাঙ্গের কাছে, বৈষ্ণবের কাছে প্রার্থনা করো। কারণ ভগবান কৃষ্ণ বলে দিয়েছেন, এক জন্মে যারা ভক্তি যাজন করে শেষ করতে পারবে না, পরবর্তী জন্মে আমি তাদেরকে আবার জন্ম দেব একজন ধনীর ঘরে। কৃষ্ণ ধনে ধনী, জাগতিক সম্পদ যার রয়েছে, জন্মের পর থেকেই সে যেন ভক্তি যাজন করতে পারে। তাই যথার্থ ভক্ত, যথার্থ বৈষ্ণব কি প্রার্থনা করে? গুরুদেবের কাছে, গৌরাঙ্গের কাছে, বৈষ্ণবের কাছে কি প্রার্থনা করে? একজন যথার্থ ভক্ত প্রার্থনা করে, হোগো নামের মালা, হোগো লইয়া গোলে আমি বাসি যেন নয়নে জলে গো, হো গুরু গো, আমি নামের মালা ও লইয়া গোলে আমি বাসি যেন নয়নে জলে গো। হে হে গুরুদেব, হে বৈষ্ণব ঠাকুর, এই কৃপা আশীর্বাদ করো।
যেন এই নামের মালাকে গলে নিয়ে একটিবার নয়ন জলে ভাসতে পারি। এই নামের মালা গলে নিয়ে একটিবার যেন নয়ন জলে ভাসতে পারি। আরেকটা প্রার্থনা আছে গো তোমার চরণে, ভক্তের চরণে ধুলি, ও ভক্তের চরণ দুলি আমি লইয়া মাথে, আমি করি যেন প্রসাদ, প্রসাদ জ্ঞান হে। আর সাধু ভক্ত বৈষ্ণবের চরণ ধুলিকে মাথায় নিয়ে যেন প্রসাদ জ্ঞান করতে পারি, যেন ভক্তের প্রতি শ্রদ্ধা পোষণ করতে পারি, যেন ভক্তের প্রতি সম্মান প্রদর্শন করতে পারি, যেন ভক্তের প্রতি ভক্তিকে সুদৃঢ় রাখতে পারি। এই প্রার্থনাটা কেবল তোমার চরণে করি গুরুদেব। হে বৈষ্ণব ঠাকুর, আর কিচ্ছুটি আমার প্রার্থনা নেই। আমি আর কিছু চাই না, আর কিচ্ছুটি চাই না। কৃষ্ণদাস গৌরাঙ্গের অনুগত সেবক, গৌরাঙ্গ অনুগত প্রাণ, তিনি প্রার্থনা করলেন, জগৎজীবীকে দেখালেন। আর যদি এই জন্মে সেই সৌভাগ্য না হয়, এই নামের মালা গলে নিয়ে নয়ন জলে ভাসার, ভক্তের চরণদুলি মাথে নিয়ে প্রসাদ জ্ঞান করার যদি সৌভাগ্য না হয়, মানসিকতা না হয়, হে গুরুদেব, হে বৈষ্ণব ঠাকুর, তাহলে এই প্রার্থনাটা শুনো। এই মনুষ্য জন্ম পেয়েও যদি কৃষ্ণ ভজন আমার না হয়, ওই জীবন যদি হেলায় হেলায় আমি চালিয়ে দিলাম, উপলব্ধি করলাম না, যদি সম্পূর্ণ করতে না পারলাম ভজন, কিংবা এমন এক সময় এসে আমার হৃদয়ে জাগ্রত হলো আমার আশা, আমার আশাটা বিফল হলো রে, বয়স হয়ে গেল, আজও গৌর চরণ কৃষ্ণ চরণ লাভ হলো না, আজও সাধু ভক্ত বৈষ্ণবের চরণ বন্ধনা হলো না, যদি শুরু করি শেষ করতে যদি না পারি, হে গুরুদেব, হে বৈষ্ণব ঠাকুর, তাহলে এই আমার প্রার্থনা, আবার যদি মনুষ্য কুলে আমাকে পাঠাও। মানুষ হয়ে এসেছি, মানুষের কার্য না করলে আগামী জন্মে মানুষ হওয়ার সৌভাগ্য ভগবান কেড়েও নিতে পারে বাবা। 9 লক্ষ জলজ প্রাণী, 10 লক্ষ পাখি, 11 লক্ষ কৃমিকীট, 20 লক্ষ গাছপালা, 30 লক্ষ পশু, তারপর 4 লক্ষ মানুষ জনম। কত কঠিন দেখো, একটা জটর যন্ত্রণা ভোগ করা কত কঠিন। আর এত জুনি পরিভ্রমণ, তারপর মানুষ। এই জন্মে মানুষ হলাম, যদি আগামী জন্মে মানুষ না হই, হে গুরুদেব, হে বৈষ্ণব ঠাকুর, যখনই তুমি মানুষ করে পাঠাবে, কিংবা মানুষ কুলে যদি পাঠাও, ওগো আবার যদি, ওগো আবার যদি, ওগো পাঠাও ববে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে গো, আবার যদি পাঠাও তুমি এই মানুষ করে আমায়, যেন একজন কৃষ্ণ ভক্তিমতী মায়ের গর্ভে আমি আসি। কৃষ্ণ ভক্তিমতী মায়ের গর্ভ কেন গো? কতজন ভক্তি যাজন করতে চায় বাবা, কিন্তু পরিবারের জন্য পারে না, পরিবার সমর্থন করে না। প্রহ্লাদের মতো ভক্ত অনেক আছে, হিরণ্যকশিপু তার বাবা আছে, এরকম
বহু পরিবার আছে কৃষ্ণ ভজনে বাধা প্রদান করে, অনেক মা আছে কৃষ্ণ ভজনে বাধা প্রদান করে, হুলিকার মতো কত পিসি আছে কৃষ্ণ ভজনে বাধা প্রদান করে, কতজন আছে এমন। তাই কৃষ্ণ ভক্তিমতী মায়ের গড়ে যদি পাঠাও, আমি ওই গর্বে থেকেই কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে আসতে পারবো। লক্ষ লক্ষ আত্মাগুলো ঘুরে বেড়ায় গো, এগুলোকে পুণ্যাত্মা বলে। ওরা সুযোগ খুঁজে এইরকম একটা গর্ব, হ্যাঁ, যে গর্বে পজিটিভ নেগেটিভ দুটোই কৃষ্ণ কৃষ্ণ বলে, এই রকম একটা গর্ব খুঁজে ওরা ওই গর্বে এসে প্রবেশ করে। মহাপুরুষ যারা এসেছে, দেখো তাদের মা বাবার সন্তান ধারণের সাধনা কি ছিল। লক্ষ লক্ষ আত্মা ঘুরে বেড়ায়, এত এত আত্মা থাকতে তোমার গর্বে সোনা ফললো কেন, আরেক গর্বে সোনা আসলো না কেন? মাগো, সব গর্বে তো আসে না গো, তোমার সাধনা প্রয়োজন। সাধনা না হলে তো আসবে না। লক্ষ লক্ষ আত্মা ঘুরে বেড়ায়, ওরা সুযোগ খুঁজে সেই সকল গর্ব যে গর্বে পজিটিভ নেগেটিভ মা বাবা দুটি রক্তই কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণের স্পন্দন রয়েছে। এই জন্য কৃষ্ণদাস বললেন, আবার যদি পাঠাও ভবে, এমন একজন মায়ের গর্বে পাঠাইও যেন জন্ম নিয়েই করতে পারি কৃষ্ণ ভক্তের দুগ্ধ পান। আমার জন্মের পরই যেন কৃষ্ণ নামের ধ্বনি হয়। এটা সনাতন সংস্কৃতি। কারো বাচ্চা হলে 5 বার উলুধ্বনি করতে হয়, কৃষ্ণ নাম শোনাতে হয়। মা যদি ভক্ত হয়, স্তনের ধারায় কৃষ্ণ ভক্তি রস ওই সন্তানের ভেতরে যায়। আর মা যদি জাগতিক সম্পন্ন হয়, ওই স্তনের রস ধারায় কামনা বাসনা সেই বাচ্চার মুখ দিয়ে ওই ভেতরে যায়। আমি জন্ম নিয়ে করি যেন কৃষ্ণ ভক্তের দুগ্ধ দুগ্ধ পান। ওই সকল পুণ্যাত্মারা এই সকল গর্বে আসে, তারা ঘুরে বেড়ায়। কোন সকল পুণ্যাত্মা? যারা মনে করো বিগত জন্মে কিছু করে এসেছিল, ভজন সমাপ্ত করতে পারে নাই, এই জন্মে ওই পূর্ব ভজনকে সমাপ্ত করার জন্য তোমার গর্বে সে আশ্রয় গ্রহণ করে। কারণ ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে গীতায় বলছেন, অর্জুন যখন ভগবানকে প্রশ্ন করছেন, হে গোবিন্দ মাধব মুকুন্দ মধুসূদন, তুমি একবার বলো যুগভ্রষ্ট ব্যক্তির অবস্থানটা কি? কেউ যদি যুগকে, যুগ মানে ভগবানের সঙ্গে সংযোগ, কেউ যদি ভজন সমাপ্ত করতে না পারে, এই জন্মে যদি তোমাকে লাভ করতে না পারে, কিংবা ভজন করে কোনো কারণে বিস্মৃত হয়ে যায়, তার অন্তিমে কি গতি হবে? সে কি ছিন্ন মেঘের মতো আকাশে ঘুরে বেড়াবে? হে গোবিন্দ, তুমি বলো তার কি গতি হবে? এবার ভগবান বলছেন, সে কখনো ছিন্ন মেঘের মতো আকাশে ঘুরে বেড়াবে না। পরবর্তী জন্মে আমি তাকে একটা সুযোগ দেব, সে একজন কৃষ্ণ ধনে ধনী মায়ের গড়ে জন্ম নেবে। কৃষ্ণ ধন থাকবে, জাগতিক ধনও থাকবে। জন্মের পর থেকেই সে কৃষ্ণ ভজনের সুযোগ পাবে, সাধু সেবার সুযোগ পাবে, গুরু বৈষ্ণবের সেবার সুযোগ পাবে। এই জন্য দেখবে যে সকল সন্তানেরা প্রসাদ বুঝি মায়ের গর্ভে আসে, বৈষ্ণব মায়ের গর্ভে আসে, জিজ্ঞেস করে দেখিও তারা সন্তান ধারণে প্রবৃত্ত হওয়ার পূর্বে কি সকল বিধান মেনেছিল। এই কথাগুলো জানতে গেলে একজন সৎ গুরুদেবের সহায়তা নিতে হবে। মা সন্তান ধারণে প্রবৃত্ত হওয়ার পদ্ধতি জানতে হবে শাস্ত্রীয়ভাবে,
তাহলেই তুমি হতে পারবে কোনো আদর্শ মা কিংবা আদর্শ বাবা। সদ্গুরুদেবের চরণাশ্রিত হতে হবে। গৌরাঙ্গ মহাপ্রভুর অপ্রাকৃত প্রেম পীযূষ আজ সনাতনার রূপ দেখো, তারা লাভ করলো, দূর থেকে প্রণাম নিবেদন করলো। আজকে সেই গৌরাঙ্গ সুন্দর আমার পতিত পাবন গৌর হরি মহাপ্রভু, উনি বললেন তোমরা যদি আমার কাছে না আসো, বাধা হয়, আমি তো তোমার কাছে যেতে পারি, আমার তো কোনো বাধা নেই। মিশ্র ব্রাহ্মণ কুলে শ্রেষ্ঠ কুলে জন্ম নিলেন মহাপ্রভু, অথচ গিয়ে জড়িয়ে ধরলেন সনাতনার রূপকে। সর্বাঙ্গ তাদের পুলকিত হয়ে উঠল, পুলকিত হয়ে উঠল। আহা, এমন দয়ালকে তো আর দেখিনি গো, এমন দয়ালকে আর দেখিনি। মহাপ্রভু ভাবলেন এই দুইটা ছেলেকে যদি সংসার থেকে বের করে আনা যায়, একজন প্রধানমন্ত্রী, একজন অর্থমন্ত্রী, কারণ জগতের শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা করে অপর সাধারণ জন তাকে অনুসরণ করে। একজন কলেজের প্রিন্সিপাল সে যদি ভক্ত হয়, একজন বিভাগীয় ডাক্তার যদি ভক্ত হয়, তাহলে কত লোক তাকে অনুসরণ করবে। এই যে আমরা যারা প্রচার করছি, আমাদের রেজাল্ট যদি ভালো না হতো, অনেক মানুষ বলতো এই কি বড় বড় কথা বলে, কই 1 পয়েন্ট 2 পয়েন্ট তো পেয়ে এসেছে। এই জন্য আমারও ইচ্ছা যে পিএইচডিটাও করতে হবে আমাকে, কারণ জাগতিক ক্ষেত্রে অনেক পাণ্ডিত্য দরকার আছে। সমাজের লোক তা না হলে গ্রহণ করবে না, শিক্ষিত সমাজ গ্রহণ করবে না। যদিও জাগতিক পাণ্ডিত্য এগুলো মায়ার বৈভব, জীবকে বানায় এক একটা গর্ধব। আমাদের ভক্তিবিনোদ ঠাকুর বললেন জাগতিক বিদ্যা এক একটা গাধা সৃষ্টি করে। তাহলে যিনি বললেন তিনি তৎকালীন সময়ে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, তাহলে তার কি বিদ্যা কম ছিল? তাহলে তিনি কেন বললেন জাগতিক বিদ্যা মায়ার গর্ধব বানায়? তিনি পরে বলে দিলেন যদি সেই জাগতিক বিদ্যার সঙ্গে ওই পারমার্থিক বিদ্যাকে না মিশাও, তাহলে তুমি গাধা হয়ে যাবে। এই জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষা মানে স্কুল কলেজের শিক্ষা, তার সঙ্গে এটাকে বলে ট্রান্সেন্ডেন্টাল নলেজ। এই পারমার্থিক শিক্ষাও একীভূত করতে হবে, তাহলেই তুমি নিজের উপলব্ধিকে প্রগাঢ় করতে পারবে। সনাতন রূপ চরণে প্রণাম দিয়ে বললেন ও প্রভু, কর্তব্যের তাগিদে রাজভবনে ফিরে যাচ্ছি, কিন্তু প্রভু দেহটা যাচ্ছে, মনটা তোমাকে ঘিরেই রয়েছে গো প্রভু। এই বন্ধনকে খণ্ডন করে কি চিরতরের জন্য তোমার কাছে আসতে পারবো? একজন অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী এইভাবে প্রার্থনা করছে, আসতে পারবো? তারপর কিভাবে যে আসলেন, রূপ প্রথম পালালেন, রাজা বন্দি করলো তাদেরকে, সে কঠিন লীলা। এগুলো আস্বাদন করব যদি কোনোদিন এই মন্দিরে 7 দিন ব্যাপী সুযোগ হয়, গৌর কথাই আস্বাদন করব। একেবারে বন্দি করে রাখলো। দেখো গৌর প্রেম যদি লাভ হয়, কৃষ্ণ প্রেম যদি লাভ হয়, সবকিছুকে তুচ্ছ করে কত কষ্ট করে যে তারা চলে এসেছিলেন। কারণ এরকম রূপ সনাতনের মতো এত মেধা প্রজ্ঞাশীল পণ্ডিত অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী পাওয়া যাবে না। এতদিন যাবত রাজার অধীনে তারা চাকরি করেছেন, সহজে তো তাদেরকে ছাড়া যায় না, কিন্তু কৌশলে তারা চলে এসেছিলেন। আমাদের প্রসঙ্গটা সনাতনের কোত্থেকে আসলো বলুন তো? মদন মোহন ভগবানের কথাটা বলতে গিয়েই তো। ওই মদন মোহনের মন্দিরটা কিভাবে হলো? যাই হোক, পরবর্তীতে সনাতন রূপ আসলেন। নবদ্বীপ তথা বৃন্দাবন, আজকে সমস্ত তীর্থ, এই যে তীর্থগুলো, এই তীর্থগুলো পরিক্রমা করলে আরো চমৎকার ভাবে এই উপলব্ধি হবে। বৃন্দাবনে যখন যাবেন, মদন মোহনের মন্দিরে যাবেন, দেখুন
সনাতন এত বড় ঘর থেকে এসেছেন, অথচ তাল পাতার একটা কুঠির করে সেবা করেন মদন মোহন ভগবানের। কিছু নেই, কাঙ্গাল। কাঙ্গাল তিনি, জমিদার আজকে কাঙ্গাল। কি আছে গো এর মাঝে বাবা? হ্যাঁ, মহাপ্রভু দায়িত্ব দিলেন গ্রন্থ প্রচার করবে, গ্রন্থ প্রচার সর্বশ্রেষ্ঠ প্রচার। দিবারাত্রি লিখেন গ্রন্থ। মাঘ মাসের শীতের রাত গো, একটা কম্বলও গায়ে নাই, ছেঁড়া একটা খাতা জড়িয়ে লিখছেন তার আরাধ্য বিগ্রহ ভগবান মদন মোহন। হঠাৎ তাকে ডেকে উঠলেন, সনাতন, আরে ও সনাতন, ঘুমিয়ে গেলি বাবা? ভেবে দেখো, আমরাও তো বিগ্রহ সেবা করি গো। কই কোনদিন তো বিগ্রহ থেকে কথা শুনলাম না। আমরাও তো প্রতিদিনকে ভোগ রাগ করি, কই দেখিনি তো। 5টা লাড্ডু দিয়েছি, 3টা লাড্ডু কমে গেছে। তাহলে কি ভগবান এগুলো গ্রহণ করেন না? করেন, দৃষ্টির মাধ্যমে কৃপা দেন, আর এর মাঝে প্রেম ভক্তি মিশিয়ে দিলে ভগবান গ্রহণ করেন। কিন্তু সনাতন তার হাতে স্বয়ং ভগবান গ্রহণ করছেন, বিগ্রহের সঙ্গে কথা হচ্ছে তার। কত বড় ভক্ত দেখো। ঘুমিয়ে গেলি বাবা সনাতন? ঘুমাইনি, দেখছই তো গ্রন্থ লিখছি, তুমি ঘুমাওনি কেন? ওরে, শীতের রাত্রিতে তুই রাত জেগে আছিস, আমি কি ঘুমাতে পারি রে? ভগবান বলছেন, ওরে আমার ভক্ত যদি কষ্টে থাকে, আমার কিছুকে ঘুম আসে রে। সনাতন, তোকে একটা কথা বলতে চাচ্ছিলাম রে। যারা নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যুগ পড়েছ, দেখবে এই জায়গায় গোপনীয় কথা বলেছেন অর্জুনকে ভগবান। গুহ্য, গুহ্য মানে গোপনীয়। কয়েকটা শ্লোকের তাৎপর্য ঠিক এইরকম। ভক্ত যদি ভগবানের কাছে মুক্তি চেয়ে নেয়, প্রভু সংসার যাতনা আর ভালো লাগে না, সংসার ভেবেছি সুখের হবে, এখানে তো সব সময় শুধু যন্ত্রণাই দেখতে পাচ্ছি, আমাকে মুক্তি করে দাও। মুক্তি চাইলে ভগবান সহজে মুক্তি দিয়ে দে। যা, মুক্তি দিয়ে দিলাম। ভগবানের কাছে কেউ যদি অষ্টসিদ্ধি চায়, আরাধনা করে দিয়ে দেন ভগবান, চিন্তা একটুকু করেন না, যা দিয়ে দিলাম। জাগতিক ধন বিত্ত পাণ্ডিত্য চায়, যা দিয়ে দিলাম। ভগবান বলছেন অর্জুন, একটা জিনিস আমি সহজে কাউকে দান করি না। এটা ডাক্তার মহানম্রত ব্রহ্মচারী তার গীতাধ্যানী খুব সুন্দর ব্যাখ্যা করেছেন এই শ্লোকগুলোতে। একটা জিনিস সহজে দান করি না পার্থ। কি দান করো না তুমি মাধব? ভক্ত যদি আমার কাছে প্রেম চায়, আমি সহজে সেই ভক্তকে প্রেম দেই না। কেন? প্রেম দেওয়ার পূর্বে সেই পাত্রটাকে একটু যাচাই বাছাই করে নেই। কারণ জানো পার্থ, আমি যে ভক্তকে প্রেম দেই, যে ভক্ত প্রেম লাভ করে, সেই ভক্তের কাছে আমি পরাধীন হয়ে যাই। আমার নিজের বলে কিছু থাকে না। ওই ভক্ত যেমন ভাবে চলায়, আমাকে তখন সেইভাবে চলতে হয়। জয় জয় শ্রী রাধে শ্যাম। আমার নিজের স্বাতন্ত্র্য থাকে না। যশোমতী প্রেম লাভ করলো গো, তাই তো ভগবানকে কান ধরে টেনে আনে, এইদিকে আয়, হাতে লাঠি দিয়ে বলে বল আর ননি চুরি করবে। দড়ি দ্বারা উদুকলের মাঝে বাঁধে। নন্দ মহারাজ বলে, গোপাল, আরে ও গোপাল, যা আমার জুতাগুলো নিয়ে আয়।
ব্রজবাসীরা বলে, বাছা নাচো তো দেখি, আর একবার নাচিলে দেব সরলনি। নাচ গোপাল, তোকে ননি দেব। আর আমার গোবিন্দ নাচতে শুরু করেন গো। ব্রজবাসীদের কাছে এমন কি আছে গো, তার বাদরের মতো গোপালকে নাচাচ্ছে। ভক্তি আছে গো, কেবল সেটাই তো গ্রহণ করতে চান ভগবান আমার। আমরা শচী মায়ের লীলাতেও দেখি মহাপ্রভুকে কান ধরে এইদিকে আয়, তোকে না বলছি ভগবানের বুক হওয়ার পর প্রসাদ খেতে তুই খেয়ে নিলে, তোকে দরজা বন্ধ করে রাখবো, তোর পড়াশোনা বন্ধ। আমার নিমাই গিয়ে উচ্ছিষ্ট জায়গায়, যেখানে ডেগের কালি এগুলো পরিষ্কার করে, উচ্ছিষ্ট জায়গায় গিয়ে বসে আছে, বলছে তুমি তো বলছো আমার পড়াশোনা বন্ধ, কই গিয়ে দাঁড়ালে? এটা তো উচ্ছিষ্ট জায়গায়, দিকে আয়। আমি উচ্ছিষ্ট আর কি বুঝি, সূচি কি বুঝি, অসুচি কি বুঝি? আমি কি পণ্ডিত? আমি কি শিক্ষা নিয়েছি? সচিমা হাসতে শুরু করলেন। ওরে বুকা ছেলে, তোকে নিয়ে আর পারবো না বাবা, এই জায়গায় দাঁড়ালে স্নান করতে হয়। কি মধুর গোপালের বাল্যলীলা ছিল, আর আজ গৌরাঙ্গের বাল্যলীলা এসে আমরা দেখি একই সূত্রে গাথা। প্রেম, প্রেম যাকে দান করা হয়, সেই ভক্তের কাছে ভগবান পরাধীন হয়ে যান। সেই ভক্তের কাছে ভগবান পরাধীন, ভগবানের নিজের স্বাতন্ত্র বোধ নাই। তাই তো বলছেন ভাবাবিষ্ট পদকর্তা, মাতা মুড়ে পুত্র ভেবে করে গো বন্ধন, মা আমি যে ভগবান তা তো জানে না, আর জানতেও চায় না, বুঝতেও চায় না। ওই গোপাল যে ভগবান, মা সেটা জানে না। যশোদা তো ভাবে গোপাল আমার ছেলে। মাটি যখন খেলেন গোপাল, যশোদা এইভাবে মুখ ধরলেন, এই মুখটা খুল, ভেতরে কি? ওমা মাটি আর খাবো না, মুখ খুল। এবার যশোদা যখন এইভাবে ধরলেন, গোপাল হা করলো। ওই মুখের মাঝে বিশ্ব ব্রহ্মাণ্ড বিশ্বরূপটাকে তিনি দর্শন করলেন। দেখো যশোমতী মা এই বিশ্বরূপ দেখে একটু বিস্মিত হলেন না। অর্জুন বিশ্বরূপ দেখে বিস্মিত হয়েছিলেন, তার সখ্যতা কিছুটা কমে গিয়েছিল। প্রার্থনা করেছিলেন, হে গোবিন্দ, তোমাকে সখা ভেবে আমি কত কি না বলেছি, তুমি আমায় ক্ষমা করে দাও। কিন্তু যশোদার বাৎসল্য প্রেম দেখো কতটা প্রগাঢ়। অর্জুনের সখ্য প্রেম ছিল, কিন্তু পূর্ণ সখ্য ছিল না। সেই সখ্যের মাঝে ঐশ্বর্য ছিল, কিন্তু সুদামার সখ্যতা হচ্ছে পূর্ণ সখ্যতা। এদিকে যশোমতী মা মুখের মাঝে বিশ্ব ব্রহ্মাণ্ডকে দর্শন করে একটুও ভয় পেলেন না। তিনি রোহিণীকে ডেকে বলছেন, ওরে দিদি রোহিণী, তুই শীঘ্র করিয়ায় দেখ 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 দিদি, আমার গোপালের মা মুখের মাঝে কি দেখা যাচ্ছে। ওরে দিদি, আমার গোপালের কি কিছু হয়ে গেল? পুতনা যখন মুখখান করলেন, পুতনার শরীরটা এত দূর পর্যন্ত পড়ল। আমার যশোদা এসে গোপালকে কুলে তুলে নিলেন, বললেন, হেরে রোহিণী দিদি দেখে যা। আমার প্রথমেই সন্দেহ হয়েছিল ওই রমণীর প্রতি। ওরে ও আমার গোপালকে মারতে আসলো। ওরে দিদি রোহিণী, একটু গাভীর মূত্র এনে আমার গোপালকে স্নান করিয়ে দে। তারপর গাভীর নিচ দিয়ে একবার এই দিকে গোপালকে নেয়, আরেকবার ওই দিকে আনে, আরেকবার এইভাবে নেয়, আরেকবার ওইভাবে আনে, আর সর্বাঙ্গে গাভীর লেজ দ্বারা বুলিয়ে দিলেন। তারপর গোবর দ্বারা দাদুর সঙ্গে তিলক পরিয়ে দিয়ে ওই গাভী মায়ের কাছে প্রার্থনা করছেন, ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে বিষ্ণু, আমার গোপাল যেন ভালো থাকে।
যে গোপাল জগতের জীবকে ভালো রাখে, আর সেই মা ভগবানের কাছে প্রার্থনা করছেন আমার গোপাল যেন ভালো থাকে। দেখো কার কাছে পরাধীন ভগবান, কার কাছে পরাধীন? ভক্তের কাছে গো। এই জন্য ধীরে ধীরে আমাদের ভক্ত হতে হবে, ভক্তের কাছে পরাধীন। ওই প্রেমটা সহজে ভগবান সবাইকে দান করেন না, প্রেম দান করেন না। আজকে ওই প্রেম লাভ করলেন সনাতন, যার কারণে মদন মোহন ভগবান মাঘ মাসের শীতের রাত্রিতে বিগ্রহ থেকে ডেকে ডেকে বলছে, সনাতন, আরে ও বাবা সনাতন, ঘুমিয়ে গেলি? না আমি ঘুমাইনি। তুমি ঘুমাওনি কেন? ওরে আমার ভক্ত জেগে আছে, আমি কি করে ঘুমাই রে, কি করে আমি ঘুমাই? তোকে একটা কথা বলতে চাই সনাতন, কথাটা তুই কিভাবে নেস জানি না, এত বাহানা করতে হবে না তো, বলো কি বলতে চাও সনাতন? আচ্ছা এই তুই যে আমাকে প্রতিদিন আটার দলা সেকে দেশ সনাতন, সঙ্গে আটার দলার সঙ্গে একটু লবণ দিতে পারিস না বাবা? ভগবান বলছে গো, ওই আটার দলা যে আমায় সেকে দেশ, তার মাঝে কি একটু লবণ দিতে পারিস না? ওরে আমি লবণ ছাড়া আটা খাই কি করে রে? কি করে খাই লবণ ছাড়া আটা? সনাতন বলছে, ও লবণ চাইছো না? হ্যাঁ, দুদিন পরে বলবে সঙ্গে একটু সবজি দিতে পারিস না? আমি সন্ন্যাসী, কোথায় সবজি পাবো, কোথায় লবণ পাবো? আমাকে তো ভিক্ষায় যেতে হবে, আর ভিক্ষায় গেলে গ্রন্থ কে লিখবে? তুমি তো বলছো প্রচারের জন্য, আমি কোথায় যাব? বুঝেছি, ওই তালপাতার কুঠিরে তোমাকে মানায় না, রাজভবন তোমার চাই। তো যাও, পাশেই তো রাজার বাড়ি আছে, সেখানে যেতে পারো না? আমার মতো কাঙ্গালের কুটিরে কেন পড়ে আছো? কে বলছে তোমায় থাকতে? যাও, পাশেই রাজার বাড়ি আছে, ওই জায়গায় চলে যাও। দেখো লবণ চাইলো ভগবান, সনাতন তাকে একটা ঝাড়ি দিয়ে দিলেন, যাও। অপরাধীর মতো যেন ভগবান বলছেন, ওরে সনাতন, আমি কেবল তোর কাছে একটু লবণ চাইলাম, তাতেই তুই আমাকে রাজার বাড়ি পাঠিয়ে দিয়ে দিতে চাচ্ছিস? রাজার বাড়ি চলে যাও, যা সনাতন, যা যা, আর কোনোদিন তোর কাছে লবণ চাইবো না রে, চাইবো না। সনাতন, আমি লবণ ছাড়া খেতে পারবো রে, আমি তোকে ছাড়া থাকতে পারবো না, আমি লবণ ছাড়া খেতে পারবো সনাতন, আমি তোকে ছাড়া থাকতে পারবো না, আমি যে তোকে বড় ভালোবাসি রে, বড় ভালোবাসি, আমি লবণ ছাড়া খেতে পারবো, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। ওরে রাজার বাড়ি পঞ্চব্যঞ্জন আছে রে, রাজ অট্টালিকা আছে রে, কিন্তু তুই আমাকে লবণ ছাড়া আটার দলা সেকে দেশের মাঝে তোর হৃদয়ের যতটা প্রেম থাকে, এটা রাজার বাড়ি গেলে আমি খুঁজে পাবো না। ওরে আমি পঞ্চব্যঞ্জন খাওয়ার কাঙ্গাল নই রে, আমি রাজভবনে থাকার কাঙ্গাল নই রে, আমি ভক্তের হৃদয়ে সিংহাসনে থাকি, আমি রাজভবন অট্টালিকায় থাকার কাঙ্গাল নই, আমি রাজভবনে থাকি না, আমি অট্টালিকায় থাকি না, আমি কেবল ভক্তের হৃদয়ে সিংহাসনে থাকি। আমি লবণ ছাড়া আটার দলা আমি খেতে পারবো, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। বল না সনাতন, আমি রাজার বাড়ি যাবো না রে। আচারি খেয়ে পড়লেন, সনাতন তুমি আমায় এতটা ভালোবাসো না,
কি আছে আমার মাঝে তুমি আমায় এতটা ভালোবাসো, তুমি আমায় এতটা ভালোবাসো, আর আমি তোমাকে শুধু লবণ ছাড়া আটার দোলা শেখে দে। কি আছে এমন আমার মাঝে তুমি আমাকে এতটা ভালোবাসো? ওরে ওরে, তোর একটা শুদ্ধ মন আছে, ভালোবাসা আছে, আমার আর কিচ্ছুটি লাগে না, কিচ্ছু লাগবে না। আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবাসি। সনাতন মনে মনে ভাবলেন, আমার মদন মোহনের খুব কষ্ট হয়, একটা বিশাল মন্দির যদি হতো আমার মদন মোহনের জন্য। সনাতন যদি চায় একটা স্বর্ণের মন্দির হোক, মুহূর্তের মাঝে মদন মোহন ব্যবস্থা করে দিতে পারে। মুহূর্তের মাঝে যার কথায় ভগবান উঠেন বসেন। মনে মনে বলছে, আমার মদন মোহনের যদি একটা মন্দির হতো, একটা বিশাল মন্দির হতো, আমার নিজের জন্য নয়, আমার মদন মোহনের যদি হতো। দেখো বাবা, আমরা নিজে অট্টালিকায় থাকি, ভগবানের জন্য একটা কবুতরের বাস্ক কোনো ক্রমে সারা বাংলায় ঘুরি, প্রত্যেক বাসায় দেখবে ভগবানের জন্য ছোট্ট একটা রুম, এতটুকু একটা প্লেট, এতটুকু একটা গ্লাস ছোট্ট। নিজে পঞ্চ ব্যঞ্জন খাচ্ছি, ভগবানের জন্য বাজারের সবচেয়ে কম দামি ফল কলা, একটু চিনি আর মিশ্রি আর বাতাসা। সনাতন বলছেন, আমার নিজের জন্য নয়, আমার মদন মোহনের জন্য বিশাল যদি একটা মন্দির হতো। অন্তর্যামী মদন মোহন ভগবান সনাতনের হৃদয়ের ভাবটাকে বুঝতে পারলেন, হৃদয়ের ভাব বুঝলেন, ভাবটাকে উপলব্ধি করলেন। কয়েকদিন পরই এক সওদাগর, তিনি তার বিশাল একটা জাহাজ সমুদ্রের তীরে নিয়ে আসলেন বাণিজ্যে। ভাটা পড়লো, আটকে গেল জাহাজ। কত চেষ্টা করা হচ্ছে, জাহাজ তো যাচ্ছে না। এগুলো ইতিহাসের কথা, আমি ঐতিহাসিক কথাগুলো বলছি, এগুলো ইতিহাসে আছে। এবার চেষ্টা করে বিফল। হঠাৎ একজন বলছে, ওই বৃন্দাবনের মাঝে সর্বশ্রেষ্ঠ একজন সাধু আছে, পণ্ডিত আছে, যাকে সবাই বড় বাবা বলে ডাকে, তার নাম সনাতন গোস্বামী। একটিবার আপনি তার কাছে যদি যান, তিনি যদি কৃপা করেন, হয়তো আপনার জাহাজটা তীর থেকে ছাড়া হয়ে যেতে পারে। সওদাগর সংবাদ নিলেন, একটা তাল পাতার কুটিরে থাকেন, জীর্ণ শীর্ণ বসন, মুখে কৃষ্ণ নাম, নয়নে কৃষ্ণ প্রেমের বাড়ি ধারা ঝরঝর করে ঝরে। কৃষ্ণ চিন্তন ব্যতীত আর কোনো চিন্তা নাই সনাতনের। এসে দণ্ডবোধ প্রণাম দিলেন। বাণিজ্য করতে এসেছেন সওদাগর, তার বিশাল রাস বেশ পোশাক পরিধান করে এসেছেন। কি চাই? মহাত্মন, আমি বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমি শুনেছি বৃন্দাবনে আপনি অনেক বড় পাণ্ডিত্যের অধিকারী, আপনার দর্শন করতে এসেছি। শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, ছি 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 ছি, কি বলছেন আপনি? আমি পাণ্ডিত্যের অধিকারী নই, আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র। দেখো বিনয় কাকে বলে, দৈন্যতা কাকে বলে। এত বড় পণ্ডিত হয়ে বলছেন আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র, আমার মাঝে কিছু নেই শাস্ত্রীয় জ্ঞান। বলুন আপনার কি সেবায় আমি নিজেকে লাগিয়ে ধন্যাতি ধন্য করতে পারি? মহাত্মন, আমার জাহাজটা আটকে গেছে, কোনো ক্রমেই ছাড়াতে পারছি না। আপনি একটু যদি কৃপা করে আপনার মদন মোহনকে বলতেন। আমি বলবো? আপনি বলুন। না 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 না, আপনি যদি বলতেন। দেখো গো,
মদন মোহনের সঙ্গে ভালো লিঙ্ক আর সনাতনের। এবার সনাতন যদি একটু মদন মোহনের কাছে ওই লোকটার কথা বলে কি হবে? এই জন্যই তো আমাদের একজন আদর্শ শুদ্ধ বৈষ্ণবের সাহচর্যে থাকা উচিত। আমার কোনো কিছু ভগবানের কাছে যায় না, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, বৈষ্ণব আবেদনে কৃষ্ণ হন সদয়। জয় জয় শ্রী রাধে শ্যাম। মদন মোহন ব্যবস্থা করবেন, আপনি যান। মদন মোহন ব্যবস্থা করবেন। পরদিন প্রাতে জাহাজ তীর থেকে ভেসে গেল। সওদাগর বললেন, অলৌকিক তো এই সাধু মহাত্মন, মদন মোহনের কৃপায় আজ হলো। আমি বাণিজ্য করে যত অর্থ পাবো সমস্ত অর্থ দিয়ে আমি সেই মদন মোহনের জন্য এক রাজমহল তৈরি করব। তারপরে বৃন্দাবনে বিশাল মন্দির করলেন, এখনো সেই মন্দির আছে। এই তো আমি দর্শন করে আসলাম। এই চূড়া এতটা উঁচু ছিল, দিল্লি থেকে এই চূড়া দেখা যেত। তৎকালীন শাসক চূড়াটা ভেঙ্গে দিল, এখনো চূড়াটা ভাঙ্গা। এত বড় মন্দির আপনি কল্পনা করতে পারবেন না। দর্শন করে আসলাম, ছবিও উঠেছি মন্দিরের পাশে। তারপর রূপ গোস্বামী পাদের রাধা গোবিন্দ মন্দির, এগুলো এক একটার মহিমা, কিভাবে এগুলো আবির্ভূত হলেন। এই বিগ্রহ এখনো আছে। যে বিগ্রহকে $18 সেকে খাইয়েছিলেন সনাতন, এখনো আছে বাবা, এখনো বিগ্রহ আছে, এখনো বিগ্রহ আছে। কৃষ্ণ প্রেম, গৌর প্রেম দেখো, গৌর প্রেম এতটা সরস, জমিদারকে ভিখারি বানিয়ে দেয় গো। রাজবেশ পরিত্যাগ করে ছুটে আসেন, সমস্ত কিছুকে ত্যাগ করে চলে আসেন, ভিখারির বেশ ধারণ করে। ওই গৌর এতটা কৃপাময়। আজ গৌরাঙ্গ সুন্দরের সেই অপ্রাকৃত লীলা কবিরাজ গোস্বামী পাদ লেখলেন। আমরা সেই প্রসঙ্গ থেকে বিভিন্ন শাখা প্রশাখায় এত দূর গেলাম। আর ওই কবিরাজ গোস্বামী পাদ যখন এই অপ্রাকৃত লীলাকে লিপিবদ্ধ করলেন, সেই অপূর্ব অলৌকিকতা আমরা তার মাঝে দেখতে পাই। সেই অলৌকিকতা কি? তখন তার বয়স প্রায় 92 বছরের উপরে। তিনি ভালো করে চোখে দেখেন না, ভালো করে তার অঙ্গুলি চলে না। তখন তিনি এই অপ্রাকৃত লীলা লিখলেন। কিন্তু যখন তিনি এই অপ্রাকৃত লীলা লিখলেন, লিখার সময়ে তিনি নিজেই বলছেন, আমি যে এই অপ্রাকৃত লীলা লিখছি, এই লীলা স্বয়ং মদন মোহন আমাকে দিয়ে লিখাচ্ছে। ওই মদন মোহন থেকে আমরা এত দূর গেলাম। ওই লীলা মদন মোহন করছেন। কোথায় আছে তার প্রমাণ? আমি প্রমাণ ছাড়া কখনো কিছু বলি না। চৈতন্য চরিতামৃতের আদি লীলার ৮ম পরিচ্ছেদে এই গ্রন্থ লেখায় মুড়ে মদন মোহন, আমার লিখন যেন সুখের পঠন। সেই লিখি মদন গোপাল মুড়ে যে লেখায়, কাষ্টের পুত্তলি যেন কুহকে নাচায়। কবিরাজ গোস্বামী পাদ এত বড় পাণ্ডিত্যের অধিকারী হওয়ার পরও নিজের কোনো কৃতিত্ব রাখলেন না। তিনি বললেন, এই লীলা, এই গ্রন্থ রচনার লীলা আমি করছি না, মদন মোহন যেন আমাকে অঙ্গুলি ধরে লিখাচ্ছে। আর মদন গোপাল আমাকে লিখাচ্ছে। ওই মদন মোহন যিনি মদন গোপাল, তিনি অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মহিমা। আমরা এক এক নামে তাকে ডাকি। যার যে নাম ভালো লাগবে সেই নামে কৃষ্ণকে ডাকো। যেমন আমাকে আমার বাবা যদি বাবু বলে ডাকে,
আমার মা যদি আমায় বাবা সোনা বলে ডাকে, আমার বন্ধু যদি আমাকে সখা বলে ডাকে, এক একজনে আমাকে এক এক নামে ডাকছে, কিন্তু আমি তো একজনই। কৃষ্ণের অনন্ত নাম, কেউ তাকে কানাই বলে, কেউ তাকে গোপাল বলে, কেউ তাকে গোবিন্দ বলে, কেউ তাকে মুকুন্দ বলে, কেউ তাকে বাসুদেব বলে, কেউ তাকে কৃষ্ণ বলে, কেউ তাকে ঋষিকেশ বলে, কেউ তাকে অজিত বলে। কৃষ্ণের একটা নাম অজিত। এইভাবে অনন্ত নাম তার রয়েছে। কেউ বলে গিরিধারী, কেউ বলে মন চূড়া, কেউ বলে ননি চূড়া, কেউ বলে মাখন চৌড়া, কেউ বলে বাকে বিহারী, কেউ বলে ত্রিবঙ্গ বঙ্গিমদারি, কেউ বলে রাধানাথ, কেউ বলে রাধা স্বামী। অনন্ত তার নাম, অনন্ত তার মহিমা। এই অনন্ত নামের মাঝে দুইটি নাম হচ্ছে ভগবানের প্রধান। এই দুইটি নামের মাঝে প্রথম নামটা হচ্ছে কৃষ্ণ, আর দ্বিতীয় নামটা হচ্ছে গোবিন্দ। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল মন, জয় জয় শ্রী রাধে। ওই দুটি নামের মাঝে, সব নামেই তার শক্তি রয়েছে, কিন্তু দুটি নামের মাঝে কৃষ্ণ আর গোবিন্দ বিশেষ মহিমান্বিত। আমার কথা বলি, আমার সবচেয়ে গোবিন্দ নামটাই বলতে ভালো লাগে। যে নামেই ডাকো, যে যতামম প্রপদ্যন্তে তন্ততয়ব বজামি অহম, মম বর্ত অনুবর্তন্তে মনুষ্যে পার্থ সর্বশ। তারপর দেখো কবিরাজ গোস্বামীপাদ বললেন, স্বরূপ গোসাইর করচায় যে লীলা লিখি নিখিল, রঘুনাথ দাস মুখে যে সব শুনিল, সেই সব লীলা কহি সংক্ষেপে করিয়া, চৈতন্য কৃপাতে লিখি ক্ষুদ্র জীব হইয়া। এই চৈতন্য চরিতামৃত লিকার পূর্বে এক অভিনব ঘটনা হয়েছিল। সেই লীলা যদিও আজ আমরা সম্পূর্ণ বলতে পারবো না, কিন্তু কিছুটা আমি কেবল স্পর্শ করে যাচ্ছি। স্পর্শ হচ্ছে, এই কবিরাজ গোস্বামীপাদের আরেকজন ভাই ছিলেন। কবিরাজ গোস্বামীপাদ যিনি গৌর লীলাকে লিপিবদ্ধ করলেন, তার সম্পর্কে যদি আমরা না জানি, আমরা গৌরাঙ্গের চরণে অপরাধী হব। গৌর লীলাকে সবার মাঝে যিনি তুলে ধরলেন, তার প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত কি উচিত না? কতটুকু শ্রদ্ধা? শুধু অল্প শ্রদ্ধা নয়, হৃদয়ের সবটুকু শ্রদ্ধা, সবটুকু ভক্তি। নতুবা গৌর লীলা জানতাম কি করে আমরা? এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তিনি আবির্ভূত হলেন ভারতের বর্ধমান জেলার কাটুয়ার কাছে ঝামটপুর নামক একটা গ্রামে। কাটুয়া, যে কাটুয়াতে আমার গৌরাঙ্গ সুন্দর সন্ন্যাস নিয়েছিলেন। ওই গ্রামের নাম কাটুয়া কেন হলো? ওই গ্রামের নাম তো বাবা কাটুয়া ছিল না। ওই গ্রামের কাছে একটা বটবৃক্ষের নিচে গিয়ে পূর্ব আকাশে তখন সূর্য উদিত হলো। আমার গৌরাঙ্গ সুন্দর মাঘ মাসের শীতের রাত্রিতে নবদ্বীপের গঙ্গা পার হয়ে, ওই পাড়টাই হলো কাটুয়া। ওই পাড়ে যখন আসলেন, পূর্ব আকাশে উষা তখন উদিত হলো। সূর্যি মামা তখন আলু মৃত ভাবে ছড়িয়ে দিল। ওই বট বৃক্ষের নিচে আমার গৌরাঙ্গ সুন্দর সিক্ত কাপড়ে, অর্থাৎ ভিজা কাপড়ে বসে আছেন। ঠিক সেই সময় ওই বৃক্ষের নিচে আমার গৌরাঙ্গ সুন্দর মধুশীলের নৈকট্যে গিয়ে তার চুলকে কেটে সন্ন্যাসের জন্য প্রস্তুত করার প্রার্থনা করেছিলেন। ওই গ্রামে গৌরাঙ্গ সুন্দরের চুল কাটা হয়েছিল, তাই সেই দিন থেকে এই গ্রামের নাম হলো কাটুয়া। কাটুয়া আর অনেক ইতিহাস আছে কেন হলো। ওই ঝামটপুর কাটুয়ার কাছে ওই গ্রামে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ জন্ম নিলেন। শাস্ত্রে কথিত আছে, নিত্যানন্দ প্রভুর একজন সহচর
যার নাম মিনকেতন রামদাস, একদিন নিমন্ত্রিত হয়ে কবিরাজ গোস্বামী পাদের বাড়িতে আসলেন। নিত্যানন্দ প্রভুর সহচর, নাম কি? রামদাস, মিনকেতন রামদাস, নিত্যানন্দ প্রভুর পাগল ভক্ত। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের বাড়িতে আসলেন। কৃষ্ণদাস কবিরাজের আরেকটা ভাই ছিল, যে ভাই গৌরাঙ্গ সুন্দরকে মানতেন, কিন্তু নিত্যানন্দ প্রভুকে তিনি মানতেন না। যারা গৌরকে মানে, নিতাইকে মানে না, তারা হলো পাষণ্ডী। আর যারা নিতাইকে মানে, গৌরকে মানে না, তারা হলো মূর্খাতি মূর্খ। ওই কবিরাজ গোস্বামী পাদের ভাই আমার মহাপ্রভুকে শ্রদ্ধা করে ভালোবাসে, কিন্তু নিত্যানন্দ প্রভুকে ভালোবাসে না। নিত্যানন্দ প্রভুকে ভালোবাসেন মিনকেতন রামদাস। ওই কবিরাজ গোস্বামীর ভাই যখন নিত্যানন্দের প্রতি অমর্যাদা করতে লাগলো, রামদাস মিনকেতন খেপে উঠলেন, কি বলছো? তুমি আমার আরাধ্য দেবের প্রতি অমর্যাদা করলে, বৈষ্ণব চরণে অপরাধ করছো। গৌরের সাংস প্রকাশ নিত্যানন্দ, দুই দেহ একাত্মা অভিন্ন, তুমি তার বিরুদ্ধে এরকম তুমি অপরাধ বাক্য উচ্চারণ করছো। রামদাস তখন কবিরাজ গোস্বামী পাদের গৃহ ছেড়ে অন্য গৃহে চলে যান। কারণ যেখানে বৈষ্ণব নিন্দা হবে, যেখানে ভগবানের নিন্দা হবে, শুদ্ধ ভক্ত কখনো সেই গৃহে অবস্থান করবেন না। মিনকেতন চলে গেলেন। রাত্রিবেলা নিত্যানন্দ প্রভু কবিরাজ গোস্বামী পাদকে স্বপ্নে দর্শন দিলেন। তার আগে লীলাটাই হচ্ছে আজকের আলোচনার মুখ্য কথা। যেহেতু আমরা চৈতন্য চরিতামৃতের যিনি লেখক কবিরাজ গোস্বামী পাদের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছি। নিত্যানন্দকে যখন অমর্যাদা করলো তার ভাই, তখন কবিরাজ গোস্বামী পাদ তার প্রতিবাদ করলেন যে তুমি কেন নিত্যানন্দকে অপমান করছো। দেখুন, নিত্যানন্দ এখানে বৈষ্ণব মুকুটমণি, শুধু বৈষ্ণব নয়, তিনি ভগবান। নিত্যানন্দ তো ভগবান, কৃষ্ণের সাংস ছিলেন বলাই তো নিতাই হলেন, নিমাইয়ের ভাই। ভাই মানে আপন ভাই নয়, সাংস প্রকাশ। তত্ত্বগত দিক থেকে তো একই। দেখুন, বৈষ্ণব যারা নিন্দা করে, তার প্রতিবাদ যদি কেউ করে, তাকে কি পুরস্কার দেন ভগবান? কেউ যদি বৈষ্ণবের নিন্দা করে, সাধুর নিন্দা করে, যারা প্রতিবাদ করে, তাদেরকে কি পুরস্কার দেন ভগবান? আর যারা প্রতিবাদ করে না, তাদেরকে মহাপ্রভু কি কষ্ট দেন? এই লীলায় তাহা প্রমাণ আছে। কবিরাজ গোস্বামী পাদ তার আপন ভাই হলেও খেপে গেলেন, তুমি কেন নিত্যানন্দের প্রতি অমর্যাদা করলে? হ্যাঁ, তুই আমার ভাই, ভাই হয়ে আমার বিরুদ্ধে কথা বলছিস না, তুমি অপরাধ করেছো এই জায়গায়। এবার রামদাস তার উপরে খেপে গেল, তুই আমার ভাই হয়ে আমার বিরুদ্ধে এরকম কথা বলছিস। বলছে, যদিও তুমি আমার ভাই, আমরা সহোদর, কিন্তু তুমি নিতাই চাঁদের চরণে অপরাধ করেছো। তুমি তার চরণে মার্জনা চাও। রামদাস বললেন না। রাত্রিবেলা নিত্যানন্দ কবিরাজ গোস্বামী পাদকে স্বপ্নে দর্শন দিলেন। ওহে কবিরাজ, আমি তোমাকে কৃপা করলাম, তুমি গৃহ ছেড়ে বৃন্দাবনে চলে আসো, আমি তোমায় কৃপা করলাম। প্রতিবাদ করার কারণে দেখো নিত্যানন্দ তাকে কৃপা করলেন স্বপ্নে, তুমি সংসার ছেড়ে চলে আসো। আর রামদাসের কি হলো আমরা আরেকদিন শুনবো, কতটুকু তার অপরাধ হলো। এই কবিরাজ গোস্বামী পাদ নিত্যানন্দের স্বপ্নে আদেশ পেয়ে পরদিনই তিনি বৃন্দাবনে চলে এলেন সংসার ত্যাগ করে। আর ওই বৃন্দাবনেই তিনি নিতাই চাঁদের কৃপায় প্রথম
তিনি গৌরাঙ্গের কৃপা পেয়ে তারপর তিনি এই গ্রন্থ রচনায় মনোনিবেশ করলেন। এই চৈতন্য চরিতামৃত পয়ার চন্দ্রে রচিত এই চৈতন্য চরিতামৃতে 1012টি শ্লোক রয়েছে। শ্লোক কয়টা? 1012। এবং 10,503টি পয়ার রয়েছে। 10,503টি পয়ার। আর শ্লোক রয়েছে 1012টি শ্লোক। এই শ্লোকগুলির মাঝে 97টা শ্লোক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ নিজে লিখেছেন, আর বাকি শ্লোকগুলো তিনি বিভিন্ন গ্রন্থ থেকে সংগ্রহ করে চৈতন্য চরিতামৃতে স্থান দিলেন। যে চৈতন্য চরিতামৃতে আমার গৌরাঙ্গ সুন্দরের জীবনের প্রাথমিক ধাপ থেকে অর্থাৎ জন্ম থেকে দেহলীলা সংবরণ করে স্বধামে চলে যাওয়া পর্যন্ত সমস্ত লীলাকে লিপিবদ্ধ করা হয়েছে। এই চৈতন্য চরিতামৃত হচ্ছে বৈষ্ণবদের প্রাণ। এই চৈতন্য চরিতামৃত হচ্ছে আমার গৌর সুন্দরের অভিন্ন দেহ। এই চৈতন্য চরিতামৃতকে যারা অপমান করে, চৈতন্য চরিতামৃত গ্রন্থের যারা অমর্যাদা করে, তারা কখনো গৌর নিতাইয়ের কৃপা পাবে না, পাবে না। আর এই চৈতন্য চরিতামৃতকে সম্মান করলেন এই রাধা মাধব মন্দির কমিটি। আজকে সেই গ্রন্থ থেকে তারা আলোচনার সুযোগ করে দিলেন। গৌর নিতাইয়ের অশেষ কৃপা এই কমিটির উপর বর্ষিত হোক। আমরা একবার রাধা মাধবের কমিটির মঙ্গলাকাঙ্ক্ষা একবার উচ্চস্বরে হরিধ্বনি মঙ্গল ধ্বনি করতে চাই। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী রাধেশ্যাম। এই কমিটির ভক্তরা গৌর অনুগত প্রাণ, তারা নিতাই অনুগত প্রাণ, ভক্ত অনুগত প্রাণ। নতুবা দেখুন দুদিন পর পরই ওনারা কিভাবে অল্প সময়ের মাঝে ভক্ত ভগবানের মিলন মেলা বসিয়ে দেন, আমি অবাক হয়ে যাই। তাদের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হোক। এই রাধা মাধব মন্দিরের সঙ্গে কেন জানি আমার একটা কি বলবো, একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে, এরকম একটা সম্পর্ক হয়ে গেছে। তাই ভক্ত যারা, বিশেষ করে এই মন্দির কেবল কারো ব্যক্তিগত নয়। আমরা ভগবানের মন্দির কি কারো ব্যক্তিগত ভাবি না, সামগ্রিক মন্দির। কাজেই এই পাড়াতে যারা আমরা আছি এবং বাহিরেও যারা আছি, আমরা যেন এই মন্দিরটার অবকাঠামো নির্মাণের প্রতি আমরা গুরুত্ব প্রদান করি। আজকে দেখুন আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন অর্থ ব্যয় করি। ধার্মিক মুসলমানেরা কখনো তারা জাকাত দিতে ভুল করেন না। আল্লাহ পাকের জন্য তারা তাদের ইনকামের একটা অংশ ব্যয় করেন। আমাদেরও ভাগবত, মাহাত্ম্য, স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ ইত্যাদি পুরাণে যে ভাগবতের মহিমার কথা বলা হয়েছে, মাহাত্ম্যের কথা বলা হয়েছে, সেই জায়গাতেও বলা আছে আমরা আমাদের ইনকামের 4 ভাগের 1 ভাগ আমরা ধর্মের জন্য ব্যয় করব। আপনার ইনকাম যদি 100 টাকা হয়, 4 25 125 টাকা আপনার ধর্মের জন্য ব্যয় করতে হবে, নতুবা এই অর্থই আপনার জীবনে দুঃখের কারণ হবে, দুঃখের কারণ হবে। এই জন্য প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী আমাদের এই মন্দিরের অবকাঠামো নির্মাণে আমাদেরকে হাত বাড়াতে হবে। ভেবে দেখুন, একবার ভেবে দেখুন, আপনি থাকবেন না, আমি থাকবো না, এই রাহুল কৃষ্ণ দাস একদিন চলে যাবে জগৎ থেকে, এটাই প্রকৃতির নিয়ম। এই কমিটিতে এখন যারা আছেন তারাও একদিন চলে যাবেন। আপনারা যারা কৃষ্ণ কথা শুনতে এসেছেন, আপনারাও একদিন প্রকৃতির এই নিয়মের সঙ্গে সম্পর্ক স্থাপন করে চলে যাবেন, কিন্তু এই রাধা মাধব যুগ যুগ ধরে পূজিত হবেন। এই মন্দির নির্মাণে যদি আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কিছু অর্থ দেন, আপনি চলে যেতে পারেন, আমি চলে যেতে পারি, কিন্তু এই মন্দিরে রাধা মাধব থাকবেন এবং হাজার হাজার ভক্তের চরণ ধুলি পড়বে।
অন্তত এই সান্ত্বনাটাকে হৃদয়ে নিয়ে আমরা জগৎ থেকে যেতে পারবো। হে রাধা মাধব, আর কিছু করতে পারলাম আর নাই পারলাম, অন্তত তোমার সেবাতে তোমারই প্রদত্ত কিছুটা ধন আমি দান করতে পারলাম। এই মানসিকতাটা আমাদের মাঝে আনতে হবে। এটা আমাদের সনাতনীদের বড় অভাব, খুবই অভাব সনাতন সমাজে। যদি তাই না হতো, লক্ষ লক্ষ মসজিদ দেখো তৈরি হয়ে যাচ্ছে। আমার এই আলোচনার একটা রেকর্ড ছিল এই বাংলাদেশের মাঝে, এই রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেনি, এটা গুরুদেবের কৃপা। এই হবিগঞ্জের, এখানে যদি কেউ নেটে থেকে থাকে সবাই জানে, নেটে ওটা প্রমাণ আছে, হবিগঞ্জের বগলা বাজার গোপাল জিওর মন্দিরে, যেখানে আমার প্রবচনে 7,65,000 টাকা মন্দিরের উন্নয়নে উঠেছিল। অন্য কোন আলোচকের আলোচনায় এত টাকা উঠে নাই। নরসিংদীর, মনোহরদীর, রামপুর এক আলোচনায় নাট মন্দির হয়ে গিয়েছিল, ভক্তরা দিয়েছিল। এটা রেকর্ড আছে। এটা আমার যদি বলি তাহলে অহংকার হবে। গোপাল চেয়েছিলেন এই মাধ্যম দিয়ে করতে। এই জন্য আমি সবার নিকটে এই অনুরোধটা রাখবো, আমরা যেন আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে, নিজ নিজ আমাদের প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী আমরা যেন আমাদের রাধা মাধবের মন্দির নির্মাণে আমরা এই সাহায্য বলাটাও ঠিক নয়, কারণ ভগবানের প্রদত্ত সম্পদ ভগবানকে দেব। এখানে যদি আমরা সাহায্য বলি তাহলেও কেন জানি একটু ছোট করা হয়। হ্যাঁ, ভগবত কৃপাটাকে, যেমন সনাতন রাধা মদন মোহনের কাছে প্রার্থনা করলেন, বিশাল মন্দির হয়ে গেল। আর রাধা মাধব যেন আমাদেরকে প্রত্যেকের হৃদয়ে এই শ্রদ্ধা ভক্তিটা জাগিয়ে দেন, এবং ধীরে ধীরে এখানে যেন বিশাল অবকাঠামোর উন্নয়ন হয়। আমরা সবাই যেন এসে এখানে নিত্য আনন্দ কীর্তনে বিমোহিত হতে পারি। জয় জয় রাধা মাধবে প্রীতি প্রেমানন্দে, হরি হরি বলো মন, জয় জয় শ্রী রাধেশ্যাম। গৌর 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 হরি, গৌর 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 হরি। ভক্তগণের প্রাণদন গৌর হরি, গৌর 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 হরি। ভক্তগণের প্রাণদন গৌর। সবাই গৌর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করুন, তারপরই আমরা আলোচনা বিশ্রামের পথে যাব। গৌর 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 রে, গৌর 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 হরি গৌর 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 রে, গৌর 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 হরি গৌর 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 হরে। গৌর 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 হরি ভক্তগণের প্রাণদন গৌর হরে, ভক্তগণের প্রাণদন গৌর হরি ভক্তগণের প্রাণদন গৌর হরে, ভক্তগণের প্রাণদন গৌর হরি গৌর 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 হরে, গৌর 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 হরি গৌর 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 হরে। গৌর 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 হরি ভক্তগণের প্রাণদন গৌর হরে, ভক্তগণের প্রাণদন গৌর হরি গৌর হরি আমার গৌর হরে, গৌর হরি আমার গৌর হরি গৌর হরি আমার গৌর হরি, গৌর হরি আমার গৌর হরি পতিত পাবন গৌর হরে,
পতিত পাবন গৌর হরি গৌর 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 হরে গৌর 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 হরি গৌর 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 হরে গৌর 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 হরি পতিত পাবন গৌর হরে পতিত পাবন গৌর হরি জয় সচি নন্দন গৌর হরে জয় সচি নন্দন গৌর হরি জয় সচি নন্দন গৌর হরে জয় সচি নন্দন গৌর হরি জয় সচি নন্দন গৌর হরে জয় সচি নন্দন গৌর হরি গৌর 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 হরে গৌর 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 হরি জয় সচি নন্দন গৌর হরে জয় সচি নন্দন গৌর হরি জয় সচি নন্দন গৌর হরি জয় সচি নন্দন গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণদন নদিয়া বিহারী তবেয়ার প্রণোদন নদিয়া বিহারী বিষ্ণু প্রিয়ার প্রাণদন নদিয়া বিহারী তবেয়ার প্রণোদন নদিয়া বিহারী গৌর 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 হরে গৌর 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 হরি গৌর 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 হরে গৌর গৌর হরি গৌর 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 হরে গৌর গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণদন নদিয়া বিহারে তবেয়ার প্রণোদন নদিয়া বিহারী জয় সচি নন্দন গৌর হরে সচি নন্দন গৌর হরি প্রাণ খুলে গাও হা জয় সচি নন্দন গৌর হরে জয় সচি নন্দন গৌর হরি আ জয় সচি নন্দন গৌর হরে সচি নন্দন গৌর হরি আ জয় সচি নন্দন গৌর হরি সচি নন্দন গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণদন নদিয়া বিহারে বিষ্ণু প্রিয়ার প্রাণদন নদিয়া বিহারী গৌর 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 হরে গৌর 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 হরি আ গৌর 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 হরে গৌর 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 হরি গৌর হরে আমার গৌর হরে গৌর হরি জয় গৌর হরি পতিত পাবন গৌর হরে পতিত পাবন গৌর হরি গৌর হরে জয় গৌর হরে গৌর হরে গৌর হরে গৌর হরে গৌর 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 হরে গৌর 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 হরে গৌর গৌর হরে পতিত পাবন গৌর হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna,
হরি বল গৌরাঙ্গ রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরে রাম 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 হরে এবার সমর্পণ হবে গৌরাঙ্গের চরণে সমর্পণ নিতাই গৌর হরি বল 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 ও নিতাই গৌর হরি বল হরি বল হরে হরি বল অনিত গৌড়া হরি বল হরি বল হরি বল জয় জয় কলিযুগ পাবন অবতার পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কে জয় জয় শ্রীমন নিত্যানন্দ প্রভু কে শ্রী